হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে 22শে জুনের সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে সাপোর্ট নিতে চান, আপনাকে আমাদের প্রোফাইল প্রোফাইল পিক এবং প্রোফাইল এবং সম্পর্কিত গিগ সম্পর্কিত সাবজেক্টগুলো প্রবলেমগুলো শেয়ার করতে চান, আমাদের outsourcinghelp.net এ কোয়েশ্চেন সাবমিট করেন। আমি এক এক করে আপনাদেরকে ডেকে নিতে পারবো। আমাদের outsourcinghelp.net তারা কোয়েশ্চেন সাবমিট করেন, আমি এক এক করে ডেকে দিব। আপনারা যারা 12টা থেকে প্রশ্নগুলো সাবমিট করেছেন, আমি ওদেরকে টাস্ক দিচ্ছি। আর আপনারা যারা নতুন জয়েন করেছেন, তারা প্রশ্নগুলো সাবমিট করেন। আমি এক এক করে ডেকে নিতে পারবো। 12টার দিকে কাছে হচ্ছেন মোসলাইউদ্দিন। মোসলাইউদ্দিন থাকলে স্ক্রিন শেয়ার করেন। মোসলাবি আছেন? থাকলে স্ক্রিন শেয়ার করেন। মোসলাবি বান নাই, প্রশ্ন সাবমিট করা। নাজমা সুলতানা থাকলে স্ক্রিন শেয়ার করেন। নাজমা সুলতানা চলে গেছেন। উৎফল মল্লিক না না, আছি 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 আছেন? আপনি স্ক্রিন শেয়ার করুন তাহলে। স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। আচ্ছা, আমি দেখছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ, দিচ্ছি আমি। হ্যাঁ, নাজমা আপু থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার সিস্টেম দিয়ে দিয়েছি। আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। আচ্ছা আচ্ছা, জি প্রথমে আপনার ভাইয়া। প্রশ্নটা বলেন। আচ্ছা হচ্ছে আমি নতুন একটা কাজ পেয়েছি, ওটা কাজের একটা অফারও পাঠিয়ে দিয়েছি কালকে, স্যার আমাকে হেল্প করেছেন। তো অ্যাকচুয়ালি এটা আমার প্রথম অর্ডার, তো এখনো ফাইনাল আমাকে হায়ার করেন নাই, কিন্তু আমি একটু সেলিম রেজা ভাইয়ের সাথে অ্যাড হতে চাই। কিভাবে অ্যাড হবো আমাকে হেল্প করবেন? সেলিম রেজা ভাইকে আমি বলেছিল এটা সম্পূর্ণ একটা নতুন প্যাকেজ, ওই যে চ্যাটবট তৈরি কাজের জন্য। তো সেলিম ভাই আমাকে বলেছিলেন যে যেহেতু এটা আপনার প্রথম কাজ, আমি আপনাকে হেল্প করব, কিন্তু ওনার সাথে আমি কানেক্ট হতে পারছি না, ওনার ফেসবুকটাও খুঁজে পাচ্ছি না, কোথায় কোন লিংকে আমি ওনার ফেসবুকটা পাবো। আমি সেলিম রেজা নামে তো অনেক অ্যাকাউন্ট সার্চ দিয়েছি, কিন্তু কোনটা হ্যাঁ আপু, আপনাকে আমি কিছু বলি। সেলিম রাজা ভাই কি আমাদের সাপোর্টিং মেম্বার? মধ্যে মনে হয় থাকেন, এবং আমাদের টিমে বেশ ওই একই গ্রুপের, তো উনি কাজ করেন, তো উনি ওই টিমের মধ্যেই। আচ্ছা, আমি বুঝতে পারছি। সেলিম রাজা ভাইকে আমি আহ, খুঁজে আমাদের ফর্ম থেকে খুঁজে আমি আপনাকে ইমেল করে ট্রাই করবো। আপনি আমাকে ইমেল একটু নক দেন, যেটা আমিও তো আপনাকে খুঁজে পাবো না। আমার ইমেল একটু নক দেন, তাহলে বুঝতে পারবো আমি। আইউব CTG1 AIUB, যেটা আমার CTG1@gmail.com। আমাকে নক দেন, আমি আপনাকে ডাটাগুলো সেলিম রাজার কোনো কন্ট্যাক্ট নাম্বার ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকজন কে আছেন দেখেন। উৎপল মল্লিক আছেন? উৎপল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ নাজবাবু, আমি দিব আপনাকে। করতে হবে না, যেহেতু আপনার ফাইবার সম্পর্কিত কোনো প্রবলেম নেই। আমরা মূলত এখানে ফাইবার সম্পর্কিত গিগ চেক এবং আদার সাইটগুলোই প্রবলেম সলিউশন করে থাকি। আর আপনি আমাকে ইমেইলে নক দেন, আমি আপনাকে সেলিম রাজা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে ট্রাই করছি। থ্যাংক ইউ আপু। উৎপল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। উৎপল ভাই থাকলে হাত দেখাইতে হবে না। আসাদুল ভাই, আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি দেখে নিব। উৎপল ভাই আছেন? আপনারা ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো একটু ডিসকাস করেন, সেটা বেটার হবে। আর আপনাদের কাজ সম্পর্কে যদি কোনো বোঝাতে হয়, সেটা ক্লিয়ার করেন।
আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে কাজগুলো বুঝিয়ে দিতে এবং আপনার আইডি গুলোর প্রবলেম সলিউশন করে দিতে। আপনারা ফাইবার সম্পর্কিত প্রবলেমগুলো আপনার কোয়েশ্চেন সাবমিট করেন, এটা রিকোয়েস্টেড। আর দ্বিতীয়ত উৎপল ভাই আছেন? উৎপল ভাই নাই। ও সৌমেন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সৌমেন মেনে ছিল আল্লাহ জানে। হ্যাঁ, সৌমেন মন্ডল। হ্যাঁ সৌমেন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোফাইলে যান। জি ভালো আছে ভাই। আপনার নাম কি সৌমেন নাকি সুমন? সৌমেন। সৌমেন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। ভাই আমার গিগটা একটু চেক করে দেন। আচ্ছা আমি দিচ্ছি আপনাকে। I'll create design and Facebook business page. আপনি ফেসবুক ডিজাইন এন্ড পেজ করতে পারেন, ভালো কথা। আর আপনার গিকটা একটু নরমাল হয়েছে ভাই। হ্যালো শোন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 গিকের ব্যাকগ্রাউন্ডটা একদমই নরমাল হয়েছে। আপনি কোনো কাজই করেননি এখানে তেমন একটা। একটা রেক্টেঙ্গেল দিয়েছেন, কয়েকটা টেক্সট দিয়েছেন, একটা লগো দিয়েছেন, আর আপনার ছবিটা বসিয়ে দিয়েছেন। হ্যাঁ ওই জায়গায় কি কি দেওয়া যায় আর? আপনার কালারটা অনেক কিছু দেওয়া যায়, অনেক কিছু ডিজাইন করতে পারেন। একটু কষ্ট করেন, জিনিসটা একটু অ্যাট্রাকটিভ হয়। কেন জানেন? কারণ এই আচ্ছা, এখানে- ব্যাকগ্রাউন্ডের উপর আমি বলি, আমার কথাগুলো একটু শুনেন, হয়তো আপনার হ্যাঁ কোনো কাজে লাগতে পারে। ঠিক আছে? আর হ্যাঁ হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে, আমার কথাগুলো একটু শুনেন। ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি প্রায় 3টা ব্যাকগ্রাউন্ড করবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমি আরো 3টা ব্যাকগ্রাউন্ড চাই, 3টা বা 4টা ব্যাকগ্রাউন্ড চাই। ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ জন্য যাচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড না মিলে। আর আপনার ডিজাইনের কালার কনসেপ্ট বেটার। এই ডিজাইনটা অবভিয়াসলি সুন্দর হয়েছে, কালারটা সুন্দর হয়েছে, বাট আপনি কোনো তেমন কোনো কাজ করেনি বিধায় আমি নিইনি। বাট আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারবেন কি? ক্লিয়ার? আমি চাই আরো বেটার আসুক। আমি কি সুমন ভাই হ্যাঁ বুঝতে পারছি আপনাকে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, আমি চাই আর একটু বেটার আসুক, আর একটু কাজ করে। আচ্ছা আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডে মানে অন্য কোনো কালার দেওয়া যাবে? অন্য কালার বলতে অন্য অন্য কোনো কালার বলতে আমি বলি ফার্স্ট টাইমে, শুনবেন আমার হ্যাঁ কথাগুলো একটু শুনুন। আপনি এখানে হ্যাঁ 100টা কালার দিতে পারবেন, অন্য কোনো কালার। আমি আপনাকে যদি চান, আমি আপনাকে 100টা কালার দিয়ে আপনি আপনার মেইলে পাঠাতে পারেন। আল্লাহর রহমতে আমার সেই অ্যাবিলিটি রয়েছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে আপনার সেই অ্যাবিলিটি আছে কিনা। আপনি এখানে হ্যাঁ এই গিকটার মধ্যে আপনি 100টা কালার দিতে পারবেন, কম করে হলো 100টা কালার আপনি দিতে পারবেন। একটার চেয়ে একটা আচ্ছা ব্যাটার সুন্দর হবে। সো যেখানটা ব্যাটার হবে সেটাই আপনি ফাইবারে গিক পাবলিশ করবেন। আর আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। About this gig, welcome to my Facebook business page create. Business page create, ভালো কথা। বিজনেস পেজ ক্রিয়েটে আপনি স্বাগত জানিয়েছেন। আমাকে একটু মাউস কন্ট্রোলটা দিন। হ্যাঁ পাইছেন? হ্যাঁ পেয়েছি। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ দিতে পারেন। ফেসবুক বিজনেস ক্রিয়েট গিগ দিয়ে একটা, ঠিক আছে? আর আপনি তো গিকে আমন্ত্রণ জানাচ্ছেন তাই না? হ্যাঁ 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 আপনার ফেসবুক বিজনেস পেজে তো আমন্ত্রণ জানাচ্ছেন না। না জি এটা একটু উল্লেখ করে দিতে হবে। এটা কি? By a professional Facebook page, you can promote your business to worldwide. ভালো কথা, কিন্তু বাই দিয়ে তো কোনো সেন্টেন্স স্টার্ট হয় না ভাই। হ্যালো, আচ্ছা আপনি, আমরা তো ছোটবেলা থেকেই পড়েছি একটা সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আপনি জানেন বিষয়টা? জি জি তো বাই দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে দেখেছেন কখনো? না ভাইয়া, তাহলে ওই জায়গায় কি দেওয়া যায়? আপনি সাবজেক্ট দেন, আপনার সম্পর্কে বলেন, আই এম এ প্রফেশনাল ফেসবুক মার্কেটার। আপনার নিজের সম্পর্কে কয়েকটা লাইন দেন, নিচে যে লাইনটা দিয়েছেন। আমার হ্যাঁ কথা হচ্ছে সেটা না, বাই কি সেন্টেন্স দিয়ে, বাই দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে দেখেছেন? না না এইখানে শুরু করলেন কিভাবে? আবার প্রথম হেডিং, এটা প্রথমে স্ট্রাকচার।
আপনি কোনোদিন বাই দিয়ে শুরু করতে দেখেছেন? না 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 ভাইয়া, তো বলেন। ঠিক আছে ভাইয়া, এটাকে চেঞ্জ করে দিন। একটু মনে রাখবেন, আমরা যা ছোটবেলায় পড়েছি তা একটু মনে রাখতে হবে আমাদেরকে। জি কারণ আমরা ছোটবেলায় কেন পড়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমরা ক্লাস 3-4 থেকে শিখছি, ঠিক তো? আপনি বলার মধ্যে যদি গ্রামাটিক্যাল ফলো না করেন, বাট লেখার মধ্যে কিছু না কিছু ফলো করতে হবে আপনাকে। এই জিনিসটা একটু বুঝে রাখবেন, ঠিক আছে? আচ্ছা দরকার হলে আপনাকে ইংরেজিতে এত এক্সপার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন সফটওয়্যার আছে, বিভিন্ন গুগল অনুবাদ আছে, গুগল ট্রান্সলেট আছে, গ্রামারলি আছে, অনেক অনেক সাইট আছে বর্তমানে আপনার এই জিনিসটাকে দেখার জন্য। এগুলোতে একটু কনভার্ট করে একটু চেঞ্জিং করে দিবেন, ঠিক আছে? আর আচ্ছা প্রথম লাইনটা বাই দিয়ে কোনো শুরু হয় না, প্রথম আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এবং এফবি সার্ভিস, এই লাইন দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। এই জিনিসগুলো একটু ফলো করবেন, আর এটা কেটে দিবেন আই এম এক্সপার্ট, আমি ওইখান থেকে নিচ্ছি। FB service, I will personally set up design and SEO, embedding Facebook business page, create. I have completed a 4-month social media marketer. So, institute BD টা কেটে দিন। হ্যালো, বিডিটা কেটে দেবো? BD টা কেটে দিন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট, এটা কান্ট্রিকে শো অফ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা কান্ট্রিটা একটু হিডেন রাখলে আরো ভালো। আপনি চাইলে ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট হিডেন রাখলে আমার দৃষ্টিতে ভালো। ঠিক আছে ভাই। I learned and worked practically beside I have. আচ্ছা, আপনি বিসাইডও দিয়েছেন আবার ফুল স্টপও দিয়েছেন। হ্যালো, একটু দেখেন, I learned and worked practically, এখানে তো সেন্টেন্স শেষ, আবার আরেকটা সেন্টেন্স শুরু করেছেন বিসাইড দিয়ে। হ্যাঁ হ্যালো, বিসাইড দিয়ে তো দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়, এটাতে কনজাংশন হিসেবে বিসাইডটাকে ইউজ করেছেন, এখানে ফুল স্টপটা হবে না। ও আচ্ছা, তাহলে প্লেসটা উঠে দেবো? মানে আমি উঠা দেওয়ার জন্য না, একটু জিনিসটা চিন্তা করেন, মানে বিসাইডটা এখানে কি জন্য দিয়েছেন? ডিসাইড মানে পাশাপাশি আপনি প্র্যাকটিক্যাল মিনি প্রজেক্ট, আপনি এটার পাশাপাশি আপনি অনেক কিছু অর্জন করেছেন, কনজাংশন হিসেবে দিয়েছেন তো, মানে দুটো সেন্টেন্সকে যুক্ত করার জন্য দিয়েছেন, তাই তো? জি জি। কিন্তু এখানে ফুল স্টপ দেওয়ার ফলে, ফুল স্টপটা কেটে দিবেন, ফুল স্টপ দেওয়ার ফলে এটা আরেকটা সেন্টেন্স হয়ে গেছে, সংযুক্ত হয়ে তৃতীয় একটা সেন্টেন্স শুরু হয়ে গেছে। বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, প্র্যাকটিক্যাল মেইন লাইভ প্রজেক্ট এন্ড সার্ভিস মেইনলি বায়ার, আর সেন্টেন্সগুলো একটু কনভার্ট করে দেখবেন, ঠিক আছে? গুগল অনুবাদ আছে, তারপর গুগল ট্রান্সলেট আছে, এগুলো অনুবাদ করে একটু দেখবেন। My service quality, I will professional setup design and amazing business page. I'll profile design cover photo and logo, ভালো কথা, অনেক কিছু করতে পারেন, সুন্দর। এগুলো কমপ্লিটেড করবেন, যে কারেকশন গুলো দিয়েছে সেই কারেকশন গুলো কমপ্লিটেড করবেন, ঠিক আছে? আর আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। প্রথমে আপনার প্রোফাইলে যান, আমি ক্লিক করছি, আপনি একটু জানেন। প্রথমত আপনি নতুন স্টুডেন্ট, তাই তো? আর কোনো গিগ করেননি, গিগটা পাবলিশ করে দিয়েছেন, তাই তো? আগে একটা গিগ পাবলিশ করেছি ফেসবুক প্রমোশন। আচ্ছা, আপনার মনে হচ্ছে না গিগগুলো কপি হচ্ছে? একই ক্যাটাগরি হয়ে যাচ্ছে? হ্যাঁ, একই ক্যাটাগরি হয়ে যাচ্ছে, গিগগুলো কপি হচ্ছে, গিগের কনসেপ্ট চেঞ্জ করেন। আর আচ্ছা আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। আচ্ছা বলেন। হ্যাঁ, প্রথমত প্রত্যেকটা দিন 50টা করে গিগ দেখবেন, 1 নাম্বার কাজ, প্রতিদিন। এবং যে গিগগুলো দেখবেন একটা নোটপ্যাডে ওই গিগগুলোর আইডি গুলো লিখবেন, একটা নোটপ্যাডে আইডি গুলো লিখবেন। আমি কি বুঝাতে পারছি? জি জি জি। গুড, এটা হচ্ছে আপনার 1 নাম্বার এবং প্রধান কাজ। হ্যাঁ, এই গিগগুলো অন্যরা যে গিগগুলো দেখে সেই গিগগুলো আপনি দেখবেন, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। আর আপনি দুটো গিগ করবেন। আর 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে ফেসবুক বিজনেস পেজে যেই কারেকশনটা করতে বলছি সেই কারেকশনগুলো করবেন, ঠিক আছে? কারেকশনগুলো করে আমাকে দেখাবেন। আর 3 নাম্বার কাজ হচ্ছে আপনি আরো দুটো গিগ করবেন, একটা ডাটা এন্ট্রির উপর আর একটা হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এর উপর অথবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর, ঠিক আছে? আপনার নতুন স্টুডেন্ট হিসেবে 4টা বা 5টা গিগ থাকা বাধ্যতামূলক। 4টা বা 5টা গিগ থাকলে আপনার বায়ার রিকোয়েস্ট আসবে, আপনার বিভিন্ন ফেসবুক মার্কেটিং এ অ্যাড করতে পারবেন, লিঙ্কডইনে আপনি অ্যাড করতে পারবেন এই জন্য। আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ডিজাইনের অবস্থা বেশি খারাপ, ঠিক আছে? আপনার ডিজাইনগুলোকে চেঞ্জ করতে হবে, ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করতে হবে। তো আপনি প্রতিদিন 50টা করে গিগ দেখবেন, গিগ দেখে নোটপ্যাডে ওর আইডি গুলো লিখবেন। আমি কি বুঝাতে পারছি ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওই লিঙ্ক বিল্ডিং এর একটা ক্লাস আছে না, এই ক্লাসটা ওর উপরে একটা গিগ বানানো কি ভালো হবে?
আপনি যদি লিঙ্ক বিল্ডিং এর ক্লাস করতে চান, লিঙ্ক বিল্ডিং এর গিগ করতে চান, লিঙ্ক বিল্ডিংও করতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার যা পছন্দ। তবে আমি যে বিষয়টা বলতেছি, আপনার ব্যাকগ্রাউন্ড তো খারাপ হচ্ছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হ্যাঁ, মেইন প্রবলেম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি আগে ডিজাইন করাচ্ছে, ডিজাইন দেখেন, ঠিক আছে? জি তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, আদারওয়াইজ আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, ঠিক আছে? বুঝতে পারছি। আপনি হ্যাঁ, প্রথমে বাড়ি কাজগুলো করে নোট আমার জন্য নোটপ্যাডে লিখবেন, আর আমাকে সাপোর্টে আসবেন আগামীকালকে না, আগামী 3 দিন পরে সাপোর্টে আসবেন আপনি, ঠিক আছে? 3 দিন পরে 12টা থেকে 2টার মধ্যে সাপোর্টে এসে আমাকে একটু দেখাবেন। 12:30টার মধ্যে প্রশ্ন সাবমিট করে দিবেন, সরি 12টার মধ্যে সাবমিট করলে হবে, আমি তো 12টা থেকে প্রশ্নগুলো দিচ্ছি। আগামী 3 দিন পরে সাপোর্টে আসবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ভাইয়া, আমার এই অ্যাকাউন্টটা আর কি 2018 সালে করা, এটা কি কোনো সমস্যা? এখন আর কি রিকভারি করে আর কি ঠিকঠাক করি। 2018 করলে সমস্যা নেই, আপনি কাজ করতে থাকেন। তারপরও যেহেতু আইডি তো করে ফেলছেন, দুটো গিকও করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি এটা কন্টিনিউ রাখেন। পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করতে গেলে আবার ডিসক্রিপশন লেখা, আবার লেখা, পরবর্তীতে এটা চেঞ্জিং আনতে পারবেন। আপনি কাজ করেন, 18তে আইডি করছেন সেটা বড় কথা না। রুহুল আমিন মেবি, আপনাকে হাত দেখাইতে হবে না, কোয়েশ্চেন সাবমিট করেন। আপনাকে হাত দেখাতে হবে না, এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। আপনি কোয়েশ্চেন সাবমিট করেন, আমি এক এক করে রেখে নিতে পারবো, প্রবলেম নেই। আর আমাদের প্রায় রাতের 9টা পর্যন্ত সাপোর্ট হয়, একজনকে না একজনকে পেয়ে যাবেন আপনি। হ্যাঁ ভাই, যা বলছিলাম সোমেন ভাই, আপনি তাড়াতাড়ি কাজ করেন, কাজ করে কয়েকটা রিভিউ আনার ট্রাই করেন, তাহলে আর প্রবলেমটা হবে না। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আর যে কাজগুলো দিয়েছি সেই কাজগুলো করে 3 দিন পরে সাপোর্ট আসবেন। হ্যাঁ, সোমেন ভাইয়ের পর রুহুল আমিন, এরপরে তো রুহুল আমিন ভাই লাগতো ব্যাপারে। রুহুল আমিন থাকলে স্ক্রিন শেয়ার করেন, আপনার সিরিয়াল চলে আসলে ব্রো। আমি আপনাকে আনমিউট করেছি, এই ইয়াটাকে জুমটাকে বড় করেন, আপনার ক্রোমের ইয়াটাকে। হ্যাঁ স্যার, এই যে আমার স্যার প্রোফাইল আর গিগটা একটু চেক করে দেন। আচ্ছা, আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন, আমি দিচ্ছি। সাদেক, সাদেক হচ্ছে 1292, সাদেক হচ্ছে আপনার বাবার নাম মেবি, তাই তো? জি স্যার। আপনাকে আমি কিছু কথা বলি, এটা প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, আমার নিজ দায়িত্ব থেকে কথাগুলো বলি। প্রথমে একটা কথা মনে রাখবেন, আপনার এইজটা কত? 18 হবে? 18 কাছাকাছি হবে? মা। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, 18 কাছাকাছি হলে সবসময় মনে রাখেন, এই আইডিটা কিন্তু আপনার একদিনের জন্য না, এটা একটু মাথায় জি রাখবেন। স্যার। এটা কিন্তু 4 বছর, 5 বছর, 6 বছর আপনি যতদিন এটাতে সাকসেস হতে পারবেন। যদি সাকসেস হতে না পারেন তাহলে আইডিটা থেকে আপনি অন্য কাজ করবেন, আর যদি সাকসেস হতে পারেন তাহলে আপনি আইডিটা 4 বছর 5 বছর কন্টিনিউ রাখবেন। ক্লিয়ার? এখন আপনার জি, নামে স্যার। ডকুমেন্ট হলে বিষয়গুলো ভালো হয়, যেহেতু মানুষের তো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস থাকতে পারে। ক্লিয়ার? তো বাসার মধ্যে যদি কোনো ইয়াং থাকে বা কোনো বড় ভাই এই টাইপের কেউ থাকে, ওনার আইডি দিয়েও হলে আপনি করার ট্রাই করতে পারেন। এটা আমার একটা পার্সোনাল মত, কারণ আমি মনে করি একটা আইডি 4 বছর 5 বছর 10 বছর কাজ করতে পারবেন। তাই সেক্ষেত্রে নিজের ফেক আইডেন্টিফাই দিয়ে বা আরেকজনের আইডেন্টিফাই দিয়ে যদি আপনি আইডি করেন, সেক্ষেত্রে পরবর্তীতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ এখানে হয়তো একদমে দেখা যাবে ফাইবার ফেস ভেরিফিকেশনও দিতে পারে, তো সেক্ষেত্রে বিভিন্ন হয়তো প্রবলেম আসতে পারে, কারণ মার্কেট তো কন্টিনিউ আপডেট হয়। এই বিষয়টা সম্পূর্ণ আমার একার মত, আমার ব্যক্তিগত একটা কমেন্টস আমি শেয়ার করলাম। আর এসি প্রফেশনাল, হ্যাঁ এসি প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। মেতে আইডি করছেন 1 মাস, ইউটিউব এক্সপার্ট, ফেসবুক মার্কেটার। ডেসক্রিপশন কি দিয়েছেন দেখি? I'm a professional and digital marketer, also special YouTube marketing, Facebook marketing, graphics design, video editing, and content creation, maybe content creations. কন্টেন্ট ক্রিয়েশন যে দিয়েছেন, আসলে কি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি? না স্যার। কন্টেন্ট ক্রিয়েশন অনেক হার্ড একটা ওয়ার্ড। আপনি বুঝতে পারছেন কন্টেন্ট ক্রিয়েট করার যে কি, সেটা বুঝতে পারছেন আপনি?
না স্যার। ও কন্টেন্ট ক্রিয়েটর এটা বুঝেন নাই? ওর মোর খোদা। হ্যালো। আচ্ছা একটু ধারণা নিবেন ভাই, আপনি মেয়েটা আইডি করছেন তাই বলে সবগুলো মিথ্যা দিবেন? আপনি মিথ্যা দেন তার বলে একটু আইডি গুগলে সার্চ করে একটু সময় দিয়ে একটু আইডিয়া তো নিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশনটা কি, কন্টেন্ট ক্রিয়েট করা কি, কন্টেন্ট ক্রিয়েটর কি, ঠিক আছে? এগুলো একটু জানেন ঠিক তো, আছে স্যার। কারণ সবগুলো কেন যেন আপনার ডিসক্রিপশন সবগুলো মিথ্যা থাকবে কেন? একটু নিজের একটু অর্জন করেন, একটু যোগ্যতা অর্জন করেন, ঠিক আছে? এগুলো আপনার যোগ্যতা। ঠিক আছে স্যার। এই যে ডিসক্রিপশন দিয়েছেন এগুলো আপনার যোগ্যতা। আপনি ওদেরকে ওয়ার্ল্ডে বলতেছেন যে আপনার এই যোগ্যতা আছে। আমার কথা হচ্ছে যোগ্যতা না থাকে, অ্যাটলিস্ট একটা ন্যূনতম আইডিয়া তো থাক, ঠিক আছে? স্যার হ্যাঁ একটু জি স্যার না বলে একটু গুগলে সার্চ করেন। আপনার জন্য ঠিক আরো আছে ভালো স্যার, হবে, দেখুন স্যার। আরো ভালো হবে। একটু আইডিয়া নেন। Worldwide I can do my work buyer responsibility. আচ্ছা ঠিক আছে, I can do my work buyer domain buyer কথাটা একটু ইয়ে আছে, স্পেলিং ভুল আছে মনে হয়। বায়ার ডোমেন একটু স্পেলিংটাকে কারেকশন করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। বায়ার ডোমেন একটু কারেকশন করে দিবেন। আপনার প্রমোশনস আই ক্যান ওয়ার্ক রেসপন্সিবিলিটি অ্যাবল টু ওয়ার্ক উইথ দ্য ফ্রেন্ডস। আউটসোর্সিং ইনস্টিটিউটের নাম দিয়েছেন, ইনস্টিটিউট নাম দিতে পারেন। হ্যাঁ আউটসোর্সিং ইনস্টিটিউট নাম দিয়েছেন, রাইট। অ্যাবল টু ওয়ার্ক উইথ দ্য ওয়ান প্রেসক্রিপশনস, ঠিক আছে ওকে। একটু বিষয়গুলো অর্জন করেন, ঠিক আছে? অনেকগুলো বিষয় দিয়েছেন আপনি এখানে, ফেসবুক আর গুগল দিয়েছেন, রাইট। আর আপনার গিকে সেম একটু আগে যাকে যেভাবে কথা বলেছিলাম আপনার জন্য সেম, আপনি ডাটা এন্ট্রি গিক করেছেন। গিকগুলোর ব্যাকগ্রাউন্ড ভালো হচ্ছে না, গিকগুলোর কালার, আপনার কালার কম্বিনেশন সমস্যা আছে, এই কালারে হবে না, ঠিক আছে? আপনি গিকগুলোতে অনেক কাজ করেছেন। আই উইল ডু accurate data entry and web research. Accurate মিনসটা কি দাঁড়াচ্ছে? ওই সঠিক মেবি। অ্যাকুরেটেড ডাটা এন্ট্রি করবেন তাই তো? আপনি এই ওয়ার্ডটা দিয়েন না কেন বলছি, আপনি সঠিক কি ডাটা এন্ট্রি করবেন আমার একটু বুঝান তো, কি এমন স্যার সঠিক তাহলে ডাটা এন্ট্রি করবেন? স্যার তাহলে ওয়ার্ডটা কি স্যার কাটা দেবো? মানে এটা একটু কারেকশন করেন, মানে অ্যাকুরেটেড আপনি কথাটা কেন লিখেছেন একটু আমাকে বলতে পারবেন? মানে মানে কিছু না কিছু মনে করে তো লিখেছেন, সেটা একটু জানতে চাচ্ছি। স্যার স্যার মানে নির্ভুল ভাবে আর কি। নির্ভুলভাবে সঠিকভাবে, হ্যাঁ এটা জানতে চাচ্ছি, সবসময় রাখবেন। আপনি কাজটা করেছেন কোনো বড় বিষয় না, আপনি কাজটা প্রেজেন্টেশন করতে পারছেন কিনা, কিছু বলতে পারছেন কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যা করবেন তার ডিসক্রাইবটা আপনাকে করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। I will do accurate data entry when word research. খুব সুন্দর একটা ওয়ার্ড লিখেছেন, বাট এটা আরো আরো ঘুরাতে পারেন ওয়ার্ডটাকে, অথবা এটা হলো থাকতে পারে যদি ঘুরাতে না পারেন। বাট আমি আপনার ব্যানারটা নিব না, ব্যানারটা একদমই নর্মাল হয়েছে। ব্যানারটাতে অনেক কাজ করেছেন, বাট একটা জায়গায় আপনি মাইন্ড খেয়েছেন। কোনটা জায়গায় জানেন? এই আকাশি কালারের সাথে সবুজ কালারটা কোনোদিনই হয় না, কালার ম্যাচিং আপনি একটু প্রবলেম ফেস করছেন। ডিজাইন ক্রিয়েটার ক্লিয়ার করছেন, আরো করেন, আমি আরো বেটার চাই, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ একটু বেটার করেন। 3টা গিগ করবেন, 3টা বা 4টা গিগ করবেন, ঠিক আছে? একটার সাথে একটা যেন নামে। আর দ্বিতীয়ত আমি ডেসক্রাইবটা দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম টু দ্য প্রফেশনাল ডাটা এন্ট্রি, ওয়েলকাম টু মাই প্রফেশনাল ডাটা এন্ট্রি গিগ। প্রফেশনাল ডাটা এন্ট্রি গিগ খুব সুন্দর একটা ব্যাপার। I provide high quality virtual assistant service. আচ্ছা ভালো কথা, আপনি তো ডাটা এন্ট্রি গিগ দিয়েছেন মেবি, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা প্রথমে লিখলেন কেন? হ্যালো, হ্যাঁ স্যার শুনতেছি। প্রথমে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আরেকটা গিগ হবে, সেখানে আপনি প্রথম লাইনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে লিখতে পারেন, মানে ডাটা এন্ট্রির মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখতে পারবেন, বাট কয়েকটা লাইন নিচে। ক্লিয়ার? মানে কেউ যখন পরে বুঝতে পারে এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ নাকি ডাটা এন্ট্রির গিগ, এটা যেন তফাৎ করতে পারে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? বুঝতেছি স্যার। গুড। হ্যাঁ প্রথম লাইনটা ডাটা এন্ট্রি দিবেন, এটা কেটে দিবেন, এটা কেটে কয়েকটা লাইন ডাটা এন্ট্রি সম্পর্কিত দিবেন। I have 3 years of virtual assistant and acquired professional.
প্রিপারেশনস 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিতে পারেন। 3 ইয়ার্স কি, এই লাইনটা কেটে দিবেন। আই হ্যাভ 3 ইয়ার্স কি অফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাকাউন্টস প্রিপারেশনস তো হয়নি, এই লাইনটা সম্পূর্ণ কেটে দিবেন। প্রিপারেশনের স্যার। কিসের প্রিপারেশন? আপনি কি এক্সপেরিয়েন্সের প্রিপারেশন নাকি এক্সামের প্রিপারেশন? এই লাইনটা কিন্তু হয়নি, লাইনটা কেটে দিবেন। আর আপনি যখন ডিসক্রিপশন লিখবেন, পুরো ডিসক্রিপশনটাকে গুগল অনুবাদে দিয়ে অথবা গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলাটা আবার নিজে পড়বেন। সবসময় কথাটা মনে ঠিক আছে, রাখবেন স্যার। রোহন ভাই, আমরা সবাই ইংরেজিতে দুর্বল, সবাই ইংরেজিতে জাহাজ না। আপনি যেমন দুর্বল, আমরা সবাই দুর্বল। এটা কোনো অপরাধ না। আমাদেরকে হেল্প করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো ওয়েবসাইট দ্বারাই আছে, এগুলোর হেল্প নিন। আস্তে আস্তে শিখেন, দেখবেন 6 মাস 1 বছর পর আপনি অনেক কিছু জানতে এবং বুঝতে পারছেন। ক্লিয়ার? এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ক্লিয়ার স্যার। অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, ডাটা মিনিং, ওয়েব সার্চ, ওয়ার্ল্ড অনেকগুলো ডিসক্রিপশন দিয়েছেন, এগুলো কমপ্লিটেড করবেন। আর ডাটা যেগুলো আপনি ওয়েব রিসার্চ যেগুলো নেয়, আর দ্বিতীয়ত কোনো কিছু ফেক দেওয়া থাকে একটু আইডিয়া নেবেন, তাহলে হয়ে যাবে। আর আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন, ইয়েস স্যার। পেপারস নেন কোনো। আর আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, আমার ক্লাসে বসার আগে একটু একটা পেজ বা একটা পেন্সিল বা নিয়ে বসবেন, কারণ আমি প্রত্যেককে একটু স্যার। কাজ দিই, হোমওয়ার্ক দিয়ে স্যার নিচ্ছি স্যার। হ্যাঁ, 28 জনকে বলছি প্রত্যেকে একটা কাগজ কলম নিয়ে বসে ট্রাই করবেন, তাহলে সময়টা বাঁচবে। আর হ্যাঁ বলেন, আমি টোটাল আপনাকে কাজ দিচ্ছি এটাই। আপনি 2টো গিগ করছেন, এই গিগগুলো আমি নিব না, আরগুলো বেটার করবেন। আপনি 4টা করে 8টা গিগ করবেন, ঠিক আছে স্যার। একটা গিগের জন্য 3টা 4টা করে গিগ করবেন, ঠিক আছে? আর আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা দিন 50টা করে গিগ দেখবেন। আপনি যদি গিগ দেখেন, এই হিজিবিজি ডিজাইনগুলো করবেন না, আপনি অন্য ডিজাইনগুলো, ক্রিয়েটিভ ডিজাইনগুলো দেখবেন। ডিজাইন দেখলে ডিজাইন শিখতে পারবেন। আপনার এই হিজিবিজি ডিজাইনগুলো, কালার কনসেপ্টগুলো চলে যাবে আপনি দিনে দেখেন। এবং প্রত্যেকদিন 50টা গিগ দেখে একটা নোটপ্যাডে আইডিগুলো লিখবেন, কোন কোন আইডির গিগগুলো দেখেছেন। আপনি কি বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি? আপনি আগামী 3 দিন পরে সাপোর্ট আসবেন, ঠিক আছে? 3 দিন পরে সাপোর্ট আসে আমাকে কাজটা দেখাবেন। আর এইটার জন্য 3টা করে গিগ করবেন, 3টা করে গিগ করে আমাকে একটু দেখান, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন তাহলে। আর এই কাজগুলো করে সাপোর্ট আসেন, প্রতিদিন সাপোর্ট আসার দরকার নেই, আগে কাজগুলো করেন। আমাদের অনেকগুলো স্টুডেন্ট, প্রত্যেককে সময় দিতে হবে। হাত তুলে আপনি আবু মুসা ভাই স্ক্রিন শেয়ার করেন। আবু মুসা ভাই আছেন? মুসা ভাই আছেন, প্রশ্ন করেন। ওয়াও, নাইস গিগ। এই গিগগুলো দেখলে দিল খুশ হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে প্রথমেই থ্যাঙ্কস ভাইয়া, আপনার গিগের জন্য, দিল খুশ হয়ে গিয়া। সত্যি অনেক অনেক কষ্ট করছেন। এই গিগগুলো দেখেন, রুহুল আলম ভাই দেখেন, আমি আপনাকে আনমিউট করেছি। রোজন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি আমি। আপনি একটু নিচে যান তো, আপনার তোমার মাউস কন্ট্রোল দেন আমাকে। অনেক কষ্ট করছেন গিগটাতে, অনেক কাজ করছেন। রুহুল আলম ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। ভাইয়া এটা ফটোশপ থেকে করা আর কি, আমি আমি ওই জানি। ক্যানভা থেকে করে নেই, আমি জানি ফটোশপ দিয়ে করছে। আমি জানি এই শেপটা ক্যানভাতে করা একটু হার্ড, সেটা জানি। রুহুল আলম ভাই দেখেন, আমি কেন আপনার গিগটাকে রিজেক্ট করেছি দেখেন। আপনাকে এইভাবেই করতে হবে না, বাট উনি কষ্ট করছেন, সময় দিয়েছেন, আমি ওনাকে সময়ের মূল্যটা দিচ্ছি। আপনি চাইলে এটাতে বেটার রেজাল্ট করতে পারবেন। থ্যাংক ইউ। আর মুসা ভাই, আপনার প্রশ্নটা বলেন আমাকে। ভাই আমি একটা পাবলিশ করতে চাই নাই, কিন্তু ওই সেভ এন্ড প্রিভিউ দিতে যাই পাবলিশ হয়ে গেছে। আমি চাইছিলাম যে আপনাকে দেখানোর পরে তারপরে পাবলিশ করব। আচ্ছা, কোনো সমস্যা তো নেই। এখন আপনার আচ্ছা প্রশ্ন একটু, হচ্ছে এই গিগটা দেখিয়ে দেয়, তো জি এই গিগটা প্লাস আরেকটা আমার ড্রাফটে আচ্ছা, আছে, ওই গিগটাও একটু দেখে দিন। প্রথমে আপনি একটু প্রোফাইলে যান, অথবা আমাকে ইয়াতে দেন, আপনি একটু প্রোফাইলে যান। জি মাউস অ্যাপ্রিভেল দিয়েছি আপনাকে। হ্যাঁ, একটু স্লো, আপনার একটু প্রোফাইলে যান, আমি দিচ্ছি। আচ্ছা, আমি এই পেজটা যখন ওপেন হয়েছে, গিগটা দেখে নিই। আচ্ছা আমি আবার এই পেজে আসতে হবে। I will be promote in Facebook marketing for your any business. খুব সুন্দর একটা লাইন লিখেছেন আপনি।
ফেসবুক প্রমোট করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন এনি বিজনেসে ফেসবুক থ্রু। জি আই উইল বি না দিয়ে আই উইল ডু দিতে পারেন, মানে আপনি প্রমোট হবেন না। আমি প্রমোটার দিছি, আমি আই উইল বি প্রমোটার। প্রমোটারের মিনিংসটা কি দাঁড়াচ্ছে? এটা নাউন, সেটা বুঝতে পারছি। করা, বিজ্ঞাপন করা ব্যক্তি, নাউনকে বোঝাচ্ছে বলে জি প্রমোটার না? ব্যক্তি ব্যক্তি, জি 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 প্রমোটার নাউন। নাউন আপনি হবেন। হ্যালো, এনি বিজনেস। আপনি একটু গুগল ট্রান্সলেটে কপি করুন তো, আমার একটু ডাউট লাগছে বিষয়টাকে। আপনার গুগল ট্রান্সলেট আছে? আমি একটু দেখতে চাই, যেহেতু ফার্স্ট টাইমে আমারও কিছু কনফিউজিং কাজ করবে। আচ্ছা ভাই আমি দেখাচ্ছি। হুম। আপনি এমনি কপি করেছিলেন ট্রান্সলেটে? জি প্রচারক হব আর কি, আচ্ছা, হ্যাঁ, এরকমটাই। প্রচারক হবো, এটা ঠিক আছে। আর তো অ্যাট্রাক্টিভ যাবেন, আচ্ছা থাক এটা, ঠিক আছে। ওকে, আপনার মিনিংসটা চাচ্ছিলাম আমি, মিনিংসটা ঠিক আছে। জি পারলে আরেকটু অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা এটাও ঠিক আছে, জাস্ট আরেকটু অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করেন। মানে আমার কথা হচ্ছে এটি একটু একটু হার্ড টাইপের ওয়ার্ড হয়েছে, তাই না? ভাই আমি অনেকগুলা গিগ দেখেছি আসলে, আমাদের স্টুডেন্ট অনেকগুলা, তো এখন সবারই কম বেশি একই রকম হ্যাঁ, একই রকম টাইটেল রাইটার, পাচ্ছি আর একই কি। রকম রাইটার, একই রকম। আর আমি সুন্দর। নিজেই কনফিউজ যে আমি আসলে কি দিব। হ্যাঁ, অবশ্যই রাইট। এতগুলো কন্টেন্টের মধ্যে ওই ইউটিউবের মতো আর কি, বর্তমানে কন্টেন্ট খুঁজে জি পাওয়ার দায় হয়ে দাঁড়ায়। কিন্তু কি নিয়ে জি ভিডিও জি করবে? অলরেডি শার্ট প্যান্ট পরা পর্যন্ত আপনার কন্টেন্টে উঠে গেছে ফেসবুকে ইউটিউবে। জি ভাই আমি আসলে ওই টাইপেরই কিছু প্রবলেমে একটা ফেস চলতেছে করছি। আর কি বিষয়টা। জি আমি একটা স্টুডেন্টকে সেদিন বলেছিলাম, আপনি যে ফেসবুক মার্কেটিং করেন, আপনি 1 লাখ, আপনার সাথে 1 লাখ মানুষ ফেসবুক মার্কেটিং করে, আপনি 1 লাখ 1 নাম্বার ফেসবুক মার্কেটার, মানে সেলার। তো 1 লাখ কাস্টমার থেকে, মানে 1 লাখ সেলার থেকে থেকে আপনাকে আপনাকে কেন বায়ার হায়ার করবে, সেটা আপনাকে ক্রিয়েটিভিটি থাকতে হবে। জি দিন অবশ্যই অবশ্যই দিন দিন প্রতিযোগিতা বাড়ছে। অবশ্যই। হ্যাঁ, গুড। এই টাইপের গিগ কন্টিনিউ রাখতে পারেন। আবার মাঝে মাঝে আমি একটা ইয়া করি, আপনি তো এই টাইপের কিছু গিগ করবেন, বাট আরো কয়েকটা গিগ করবেন নর্মাল টাইপের, মানে আপনার গিগ জি আইডিটা ভাই যেটা আমি হবে একটা মিক্স টাইপের। আমি একটা করছি ভাই, আর একটা করছি ওইটা নর্মাল টাইপের, প্রথম হ্যাঁ, করা আর কি আমার। সেকেন্ড এটা হ্যাঁ, ফেসবুক মিক্স টাইপের প্রমোশনের হয়, উপরেই আর কি। মিক্স টাইপের হয়, এটাই এটা চাচ্ছিলাম। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। এই তো যেহেতু ওয়েলকাম দিয়েছেন, ওয়েলকামটা হেডিং হিসেবে দিতে পারেন, আপনি মিডলে দিতে পারেন, ক্লিয়ার? আর যদি মিডিলে দিলে ভাইয়া ওই জায়গা অনেক হয়, আর আর মনে হয় এই যে হোয়াট 1200 যে আই ওয়ার্ড থাকে না, আমি এটা বেশি হয়ে যায়। আমি বলি তো, হোয়াট আই উইল ডু ফর ইউ, কয়েকটা কমাই দেন, এতগুলো তো দেখবে না, ক্লিয়ার? আচ্ছা মানে একটু জি অ্যাট্রাক্টিভ করবেন আর কি। আর হোয়াট আই উইল ডু ফর ইউ, এটা কিন্তু একটা পয়েন্ট, এটা আরো নিচে দিতে হবে, আরো দুটো এন্টার বার দিয়ে। ভাই আমি স্পেসটা দিছিলাম এখানে উপরে, কিন্তু এখন কেন জানি এখানে শো করতেছে না আর কি। আমার কথা হচ্ছে আপনি 1200 ওয়ার্ড না দিয়ে, হ্যালো, আপনি 1100 জি ওয়ার্ড দেন, 1100টা ওয়ার্ড দেন, আচ্ছা ক্লিয়ার? মানে আমার কথা হচ্ছে জি এত কিছু মানে যেটা না দেয়, একটু সুন্দরভাবে প্রেজেন্টেশনটা যেন হয়, মানে আপনার ওয়ার্ডের জন্য যেন প্রেজেন্টেশনটা নষ্ট না হয়। আর জি আরেকটা বিষয় সবসময় মনে রাখেন, আর একটু মনে রাখেন, আহ, এটা দাড়ি কমা সহ ক্লায়েন্ট করবে না। ক্লায়েন্ট কি দেখবে জানেন? জি আপনার ক্লায়েন্ট দেখবে যে টেক্সটের প্রেজেন্টেশনটা কিভাবে করেছেন। যদি টেক্সট যদি আচ্ছা ডিটেলসে দেখো, আপনার এগুলো কিছু করবে না, কারণ অত সময় ক্লায়েন্টের নাই। আপনার আল্লাহর মধ্যে ডেসক্রিপশন পড়ে আপনাকে কাজ দিবে। ক্লায়েন্ট দেখবে জি কি? ক্লায়েন্ট দেখবে যে ডেসক্রিপশনটা কিভাবে প্রেজেন্টেশন করেছেন, কিভাবে সাজিয়েছেন। ডেসক্রিপশন কিন্তু 100 রকমের সাজানো যায়, এটা তো জানেন। জি অবশ্যই 100 রকমের সাজানো, তার মধ্যে আপনারটা এক নাম্বার, বা 100 রকমের মধ্যে 100 প্রকারের মধ্যে এক প্রকার, সেই জন্য মনে রাখবেন। আচ্ছা তো ক্লায়েন্ট আপনার ডেসক্রিপশনটার বডি ফ্রন্ট কিভাবে সাজিয়েছেন, প্রেজেন্টেশনটা কিভাবে করেছেন, সেটা এক নজর দেখবে, কয়েকটা লাইন লিখবে, তারপর আপনাকে মেজারমেন্ট করে ফেলবে সে, কারণ সেটা কন্টিনিউ কাজ দেয়।
এই জিনিসটা একটু ইয়ে রাখবেন, আর কয়েকটা ওই আরেকটু সাজাবেন, সাজিয়ে জিনিসটাকে আরেকটু ইজি ওয়েতে করবেন, যেমন কি হোয়াট আই উইল ডু ফর, এগুলো লেগে গেছে, ঠিক আছে? জি কয়েকটা জি সেন্টেন্স কেটে দিয়ে এগুলোকে একটু ইজি ওয়েতে সাজাবেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। I can develop this আচ্ছা product, influences the world. Facebook marketing is a very important social media for promoting any product or business in worldwide. খুব সুন্দর একটা কথা। I can develop any product and easily access to active audience in the world. I have learned digital marketing very exceptionally. I work manually and my experience level is high. হ্যাঁ, গুড। এগুলো একটু কমাই দিবেন, ঠিক আছে? আরেকটা গিগ আচ্ছা। করবে আপনার একটা ড্রাফটে আছে। ড্রাফটে আছে, জি এটাই মনে হয়। একটা তো পাবলিশ জি করেছেন মেবি। আপনার কালার কম্বিনেশন খুব দারুণ, তবে সবুজটা না দিলে অন্যটা দিতে পারতেন, অন্যটা আর মনে ফুটতো জিনিসটা। তো এটা ঠিক আছে, নীলের ভিতরে সবুজটা নতুন একটা এটা কালার। আমি ওই স্যারের যে গিগের যে ভিডিওটা আছে ওটা আমি দেখছি, তো স্যারে হচ্ছে নর্মাল ভাবে এই গিগটা করছে, তা আমি এই জন্য আর এটাতে বেশি করি নাই, জাস্ট নর্মালি হ্যাঁ, কি বুঝতে করছি পারছি আর কি। বিষয়টা, কোনো প্রবলেম নেই। আপনি আপনার গিকের মধ্যে ভেরিয়েশন আনবেন, কিছু ক্রিয়েটিভ গিক রাখবেন, কিছু নর্মাল গিক রাখবেন। আপনাকে তো টোটাল 7টা গিক করতে হবে, তাই তো? এটা তো জানেন। জি আমি চাই 7টা গিক এরকম 7 রকম হোক, অবশ্যই। একটা কনসেপ্টের সাথে ইয়ে নামে, তাহলে তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, ইমপ্রেশন বাড়বে। এটাই আমার উদ্দেশ্য। I'll set up and optimize a professional Facebook business page. ফেসবুকের উপর একটা গিগ করলে হয়, আপনার ওইটা তো ফেসবুক ছিল মেবি। ওইটা ফেসবুক প্রমোশন ছিল। আমি বলি এটা ফেসবুকের হচ্ছে উপর বিজনেস পেজ। ফেসবুক প্রমোশন তো এটাও আছে একটা, এটা তো একটু ডিলিট করে দিতে হবে তাহলে। ফেসবুক প্রমোশনে একটা অ্যাক্টিভ না আছে, আমার এটা আমার ফার্স্ট ছিল, প্রথমটা ভাইয়া এটা। জি এটা ফার্স্ট আর কি তাহলে এটা করছিলাম আর একটা ডিলিট করে দেন, দুটো তো কোনো কি। প্রয়োজন নেই। জি জি এটা আপনাকে দেখাইলাম এই জন্য যে এটা দেখানোর পরে এটা আমি ডিলিট করে দেবো আর আচ্ছা, কি। এটা ডিলিট করে দিন, দুটো গিগ একসাথে চালানোর কোনো প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিন। আর আরেকটা কথা হচ্ছে, ফেসবুক প্রমোশনের সাথে ফেসবুক বিজনেসটাও রিলেটেড, এটা মাথায় রাখবেন, কারণ জি আপনার আরো জি জি সাবজেক্ট বাকি, আমি বুঝতে পারছি আর কি। আরো সাবজেক্টগুলো বাকি, ক্লাসিফাইড পোস্টিং বাকি, ডাটা এন্ট্রি বাকি, তারপর লিড জেনারেশন বাকি, তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বাকি, তারপর এইদিকে আবার চ্যাটবটের একটা হচ্ছে ক্লাস, রেগুলার তো ক্লাস করেন মনে হয়। তো এতগুলো গিগ জি কোথায় চ্যাট সাজাবেন? আপনি যদি না ফেসবুকের উপর ওইটা যদি তো দুটো দিয়ে দেন, তাহলে ওই গিগগুলো দিতে পারবেন না, এই সাবজেক্টগুলো বাদ যাবে। আচ্ছা আচ্ছা এই বিষয়টা জি মাথায় ভাইয়া রাখবেন। বুঝতে আর পারছি। আমি এটা দেখতেছি না, এটা ডিলিট করে দিন, যেহেতু সাবজেক্ট ওইদিকে আছে। এই গিগের ডিজাইনটা অন্য একটা ডিজাইনে ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা এটার কারণে আমি কারণ সাবজেক্ট বাড়তেছে অলরেডি, সেই জন্যই আমি ফেসবুকের জন্য একটা গিগ রাখতে বলতেছি, কারণ আচ্ছা অলরেডি বিজনেস পেজটাও তাইলে ভাই ডিলিট করে দিব। বিজনেস পেজটাও ডিলিট করে দিন, শুধু ফেসবুক প্রমোশনের পর একটা গিগ থাকলেই হবে। আপনি ফেসবুকের কাজটা যে কোনো একটাতে চলে আসে, ফেসবুক বিজনেসের মধ্যে পাবেন। আর ওই আপনি ওই সাবজেক্টগুলো করার পর যদি ইচ্ছা করে ফেসবুক বিজনেস পেজের উপর একটা করতে পারেন, ক্লিয়ার? না ভাই মানে আমি চাচ্ছিলাম কি যে আমি ওই ফেসবুক প্রমোশনটা যখন শিখছি, তো দেখতেছি ফেসবুক বিজনেস পেজটাও এটার সাথে রিলেটেড, সেজন্য আমি ওটার আবার দেখতেছি স্যারে আলাদা গিগ তৈরি করছে, যার কারণে আমিও আবার ওই গিগ ভিডিওগুলো দেখে গিগ তৈরি করে এটা ফেলছি আর সম্পূর্ণ কি। আপনার উপর ডিপেন্ড করবে, আমি আচ্ছা দিক দেখে দিতে না পারবো, আমিও বুঝছি সম্পূর্ণ যে আপনার উপর অনেকগুলা ডিপেন্ড। যেহেতু আমাদের সাবজেক্ট, অনেকগুলো সেই জন্য, সাবজেক্ট কিন্তু এতগুলো গিগ তো আর করতে পারবো না। হ্যাঁ সেই জন্য এখন আমি কিছু কাজ দিচ্ছি আপনাকে, কাজগুলো একটু রাইটিং সেজন্য করেন। আর ভাই আরেকটা প্রবলেম আছে আমার, আমি আরেকটা বলি ভাইয়া। হ্যাঁ আমি বলেন। ভাই আমি একটু প্রবলেমের কথা বলি। হ্যাঁ বলেন, শুনছি। নেটটা কি আমার স্লো না আপনার স্লো? একটা যেটা হচ্ছে আমি 2 দিন ধরে সাপোর্টে আছি কিন্তু সাপোর্টে জয়েন হয়নি, মানে আচ্ছা, আপনি যদি নেট স্লো মনে হয়, আমার কথাগুলো শুনলে একটু বুঝতে শেয়ার পারবেন আপনি। করিনি। সেটা হচ্ছে যাদের সেটা হচ্ছে কি করার সময় স্কিডিং শাউট আউট প্রমোশন, এটা কি আমি এখন পজ করে চেঞ্জ করতে পারছি না। আচ্ছা, আমি অর্থাৎ নেট স্লোর জি কারণে আপনার কথাগুলো আমি বুঝতে পারছি না। আপনি প্রথমত দুটো গিগ করেন, আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। ডাটা এন্ট্রি এবং ক্লাসিফাইড পোস্টিং এর দুটো হ্যালো গিগ করবেন। মুসা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি প্রথমে দুটো কাজ দিচ্ছে, জি 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 ভাইয়া শুনতে পাচ্ছি। ডাটা এন্ট্রি এবং ক্লাসিফাইড পোস্টিং এর দুটো গিগ করবেন, ঠিক আছে?
এই দুটো জি গিগ করে আমাকে একটু জি দেখাবেন। আর আপনার জন্য আচ্ছা ভাই ফেসবুকের ওই 20 থেকে 30টা গিগ একটু দেখবেন। গিগ দেখলে একটু গিগে আইডিয়া বাড়বে, ঠিক আছে? আপনার কালার জি কনসেপ্ট ভালো, কাজগুলো করেন। আর পরবর্তীতে আপনি 2 দিন করা সাপোর্টে আসেন, ঠিক আছে? কাজগুলো করে আমাকে ভাই একটু সাপোর্টে দেখান। সমস্যা নাই, সাপোর্ট আপনার সাথেই, আপনার কাছেই জয়েন হব, আপনার সাপোর্ট আমার অনেক ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। তাহলে কাজগুলো করে একটু সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, ওকে ভাই, ওকে আসসালামু ভাই, আলাইকুম। আসসালাম। আর আমিনা বেগম, আমাদের বেগম ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করছি। আমাদের বেগম থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমিনা বেগম থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমাদের আপু বলেন। হ্যালো, জি স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা বলেন প্রথমে। জি স্যার, আমার একটা গিগ ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ তৈরি করেছি, ওটা একটু দেখে দিবেন। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। জি মাউসটা কন্ট্রোল দেন, আমি একটু অ্যাপ্রুভ করেন। হ্যাঁ গুড। এটা কিসের বোর্ড সামনে উঠে আছে? এটা কিসের বোর্ড? এটা এটা একটু বোর্ডটা সরাই দেন, আমি একটু উপরে যান। আপনার সিস্টেমটা পুরোটাই হ্যাং করছে। এটা তো আমি ক্লোজ করে দিচ্ছি, আসতেছেই। আবার একটু দেখেন, আবার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, চলে গেছে আসাদুল এবার। ভাই, আপনি কি হাত তুলতে হবে না? আমি সিরিয়ালি ডেকে নিব, এটা অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সিরিয়ালি ডেকে নিব। আর আমাদের সাপোর্ট টিম মেম্বার আছেন, আমার পরে ফারুক ভাই আসবেন, আসেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ আপু, স্ক্রিনটা শেয়ার করেন আবার। স্ক্রিন করেছি স্যার। হ্যাঁ দেখছেন। এবার আমাকে মাউস কন্ট্রোলটা দেন। নেট তো, আপনার নেট তো স্লো, দেখতে পাবো কি জানি। I will do Facebook promotion and promote your business link at USA. I will do Facebook promotion. আপনি ফেসবুক প্রমোশন করবেন and প্রমোট করবেন, প্রমোশনও করবেন এবং প্রমোট করবেন। ভালো করতে হবে। ইউর বিজনেস লিঙ্ক অ্যাট ইউএসএ। আর আপনি যখন প্রমোশন দিয়েছেন আপু, হ্যালো, জি হ্যাঁ, তাহলে শুনতে প্রমোটটা পাচ্ছি। প্রমোটটা নাও দিতে পারেন। প্রমোটের পাশাপাশি আপনি অন্য কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন। প্রমোশন এবং আচ্ছা ঠিক প্রমোটার আছে, মিনিমাম সেম কাছাকাছি, সেই জন্য। ঠিক আছে। প্রমোট করা আপনি উন্নয়ন করে ডেভেলপিংটা সিনোনিমস হিসেবে ইউজ করছেন, আর প্রমোশনকে হচ্ছে সেম। আপনি একটা ওয়ার্ড ইউজ করেন, ঠিক আছে? আর একটা নতুন কোনো আচ্ছা ঠিক ওয়ার্ড ইউজ আছে। করেন, এটাতে চেঞ্জ করে দিবেন। আচ্ছা ইউর বিজনেস লিঙ্ক অ্যান্ড ইউএস। লাইনটা পুরো কেটে দিয়ে আপু, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। লাইনটা পুরো কেটে দিয়ে আবার লিখবেন, কারণ লাস্টের লাইনটা ম্যাচ হয়নি, আচ্ছা ঠিক আছে? একটু লাইনটা কেটে দিবেন। কি আচ্ছা ঠিক আছে। অনেকগুলো গিগ দেখে আপনি বুঝতে পারবেন লাইনটা একটু ইয়া হয়নি। আপনি একটু লাইন লেখার পর একটু গুগল অনুবাদের বা গুগল ট্রান্সলেটে একটু ট্রান্সলেট করে দেখবেন, মানে মিনিংটা কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? জি একটু হেল্প নেবেন, তাহলে আপনার জন্য আরো ইজি হবে বিষয়টা বুঝতে, আরো বিষয়। আর প্রথমত আমি আপনার গিগটা নিব না, হ্যালো, জি আমি আরো ক্রিয়েটিভিটি চাই বা আরো কাজ চাই, সেই জন্য আপনার এই নর্মাল গিগটা আমি নিব না। গিগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, হ্যালো, আপনি হ্যালো, অনেক। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো হ্যাঁ, স্যার ডেসক্রিপশন গুলো একটু দেখে দেন। হ্যাঁ অবশ্যই দেখে দিব। প্রথমত আমি অল টাইমই কিন্তু সাপোর্টের ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করি। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করেন, ঠিক আছে? জি আপনাকে এটা আরেকটু চেঞ্জ করতে হবে। আমি চাই এটা দিয়েও পাবলিশ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট আপনার ইমপ্রেশন এবং কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। আমি আরো বেটার চাই, আচ্ছা ঠিক আছে? এই কাজটা একটু জি কমপ্লিটেড করুন। আমি ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। Welcome to Facebook Promotion Service. Facebook marketing is a very important for running any business because through FB you can very easily publicity your product to million of customers worldwide.
planning and business for every weekend. লাইনটা মানে একটু ম্যাচ হয়নি, লাস্টের দিকে একটু গুগল ট্রান্সলেট করে দেখিয়েন, ঠিক আছে? আপনি মিডলে এই লাইনটা, স্যার আমি দেখেছি, গুগল ট্রান্সলেট করে দেখেছি। মানে আমার কথা হচ্ছে এই ফেসবুক থেকে ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত কি একটা সেন্টেন্স? না পুরোটা আমি করেছি, পুরোটা। এটাকে একটু ভেঙে দিয়েন, মানে পুরোটা আচ্ছা ফেসবুক থেকে ওয়ার্ল্ড ওয়াইড যদি একটা সেন্টেন্স হয় বিষয়টা লম্বা হয়ে যায়, আপনি এটাকে দুই ভাগে আচ্ছা, বিভক্ত ভেঙে করতে দিব। পারেন, ঠিক আছে? একটু ব্রেক করে নতুন আপনার একটা লেখা কারেকশন, ঠিক আছে স্যার, লেখা ঠিক আছে। রাইটিং অবশ্যই ঠিক আছে, বাট আর একটু কারেকশন করবেন, যেহেতু ভাঙবেন, যখন আচ্ছা ভাঙবেন আপনাকে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? এত বড় ঠিক সেন্টেন্স আছে। না দিয়ে করতে একটু কষ্ট হয় আর ছোট, কি, ফেসবুক থেকে ওয়ার্ল্ড ওয়াইড আচ্ছা অনেক ছোট বড় একটা ছোট করে সেন্টেন্স, দেবো। হ্যাঁ দুটো সেন্টেন্স দিবেন এখানে, দুটো সেন্টেন্স দিয়ে আর একটু কারেকশন করে দিবেন। I am আচ্ছা professional Facebook marketer. I have completed a long training on FB marketing. Long term হবে, long training হয় না। হ্যালো, আমি বারবারই একটা কথা বলছি, লম্বা ট্রেনিং, লম্বা প্রশিক্ষণ হয় না, লং টার্ম হবে, ঠিক আছে আপু? জি হ্যাঁ, লং টার্ম মানে আপনি দীর্ঘ সময় করে ট্রেনিং করেছেন, এইটা বোঝায়। So I know হ্যাঁ all the tricks how to promote you grow the business. Social media platform, my service description, social media promotion, write and post description of interesting products, creating animations, graphics, ads, advertising and business human. আপনার অনেক কিছু চেঞ্জ করে নেবেন, আমি এটা বললাম। আপনার একটু প্রোফাইলে যান, আমি প্রোফাইলটা একটু দেখি। প্রথমত আপনাকে আমি কিছু এসডব্লিউ দিচ্ছি আপু, একটু রাইটিং করেন। জি আপনার প্রোফাইলে যান, এটাকে বড় করেন, প্রোফাইলে যান। হ্যালো, শুনছেন? হ্যালো হ্যাঁ, জি আপনি তো একটা গিগ মাত্র ড্রাফটে রাখছেন, পাবলিশ করছেন কোনো কিছু? জি কোনো গিগ পাবলিশ করেছেন? না আমি করি নাই এখনো। তাহলে আপনি বিগিনার। আপনার কাজ হচ্ছে ফেসবুক প্রমোশনের যে কারেকশনগুলো বলছি সেই কারেকশনগুলো কমপ্লিট করবেন। এক নাম্বার কাজ, এই ফেসবুক প্রমোশনের জন্য 3টা ব্যাকগ্রাউন্ড করবেন, একটার সাথে যেন একটা না মিলে। আর 2 নাম্বার হ্যাঁ কাজটা আপনার 3টে করেছি স্যার, 3টে করেছি। 3টা করেছেন? জি 3টাটা কই? 3টাটা আপলোড করবেন। ওটা আর কিসে আপলোড করবো তাও এখানে? হ্যাঁ, গিকে 3টা ছবি আপলোড করা যায়, দরকার হলে 2টো ডিলিট করে দিবেন পাবলিশ করার আগে। ক্লিয়ার? আপনি আমি একটু দেখাবো আপনাকে। আচ্ছা দেখেন। হ্যালো আপু, টাইম চলে যাচ্ছে, একটু আর্লি। আপনি অনেকে বসে আছে, বুঝেন তো? একটা এটা স্যার, হ্যাঁ, আচ্ছা আরেকটা কোনটা? আর একটা হচ্ছে এগুলো তো নরমাল হচ্ছে আপু। হ্যালো, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কিছু ক্রিয়েটিভিটি আছে, বাট আরো কিছু কাজ করার চেষ্টা করেন। এটা দিলেও হবে, বাট আর একটু সুন্দর করার চেষ্টা করেন। এখানে জাস্ট টেক্সট এবং রেক্টেঙ্গেল ছাড়া কিছু দেননি। এই ডিজাইনটা কিন্তু আচ্ছা সুন্দর হয়েছে, এটা দিয়েও আপনি পাবলিশ করতে পারেন, আমি এটা নিব। ওটা না নিলেও আমি এটা নিব, কারণ এটাতে আচ্ছা একটু ঠিক আছে। ক্রিয়েটিভিটি আসছে, বা এটা একটু কনসেপ্টটা বেটার, ঠিক আছে? আপনি এটা দিয়ে পাবলিশ করতে পারবেন। প্রথমত আপনি আচ্ছা 3টা গিগ করবেন, আমি একটু এসডব্লিউ দিচ্ছি, এসডব্লিউ গুলো রাইটিং করেন। আচ্ছা প্রথমে 3টা গিগ করবেন আপনি। জি গিগগুলো সাবজেক্টগুলো আমি বলে দিচ্ছি। একটা নাম্বার হচ্ছে ডাটা এন্ট্রি, হ্যাঁ 2 নাম্বার হচ্ছে, আপনি কি লিখতেছেন না তো ভুলে যাবেন? জি আমি শুনতেছি। হ্যাঁ শুনতেছেন, শুনলে তাহলে এগুলো দেখেন। আর দ্বিতীয়ত ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড পোস্টিং, জি আর 3 নাম্বার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই 3টা গিগ করে ড্রাফটে রাখবেন, ঠিক আছে? আচ্ছা আর এগুলোর জন্য 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন। আর আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার গিগ চেঞ্জ করতে হবে। আপনি প্রতিদিন 30টা করে গিগ দেখবেন, 30 থেকে 40টা করে গিগ দেখবেন, ঠিক আছে? জি আর জি গিগগুলো দেখে কোন গিগের গিগগুলো দেখছেন তার আইডি গুলো একটা নোটপ্যাডে লিখবেন।
আমি যদি আপনাকে সাপোর্টে পাই প্রথমে আমি ওই কাজটাই দেখবো আগে, ঠিক আছে? আপনি আচ্ছা গিগগুলো দেখেছেন কিনা? গিগগুলো দেখলে আপনার যে হিজিবিজি ডিজাইন করছেন ওগুলো চলে যাবে। আচ্ছা সেই জন্য আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যের গিগগুলো দেখা, অন্যের কাজগুলো দেখা। এটা হচ্ছে আপনি প্রথম এবং প্রধান কাজ। নয়তো আপনি কাজ করো, এই কাজগুলো তেমন একটা না করার মতোই হবে। 2 মাস পরে যে আবার গিগগুলো চেঞ্জ করতে হবে। সব কাজগুলো একইবারই করেন, ঠিক আছে? প্রথমে গিগগুলো দেখেন। প্রথমে আগামী 3 দিন আপনার কাজ হচ্ছে প্রত্যেকদিন 50 টাকা করে গিগ দেখা। আর আমি 3 দিন পরে সাপোর্টে আসেন, আমি 150টা গিগ গুনে নিব। আপনি গিগ দেখেছেন কিনা, ঠিক আছে? জি ওকে, কাজগুলো করে আমাকে সাপোর্টে আসেন। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। আর দ্বিতীয়ত আমাদের বেগম উপর যে আসেন স্ক্রিন শেয়ার করেন, হাত তুলতে হবে না, আমি দিচ্ছি। হাত তোলার কোনো প্রয়োজন নেই, আমি সিরিয়ালি দিচ্ছি। মেহেদি হাসান থেকে স্ক্রিন শেয়ার করেন, মেহেদি হাসান থেকে স্ক্রিন শেয়ার করেন। মোবাইল আনমিউট, আবার মোবাইল আনমিউট করুন মেহেদি হাসান। মেহেদি ভাই, মেহেদি ভাই মোবাইলটার নাম কি? মোবাইলের নাম কি? মোবাইল পাচ্ছি না। মেহেদি হাসান, মেহেদি হাসান তো পাচ্ছি না আমি। মোবাইলের নামও মেহেদি হাসান? মেহেদি হাসান তো পাচ্ছি না একটা। হ্যাঁ, আমি একটা মেহেদি হাসানকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলাম, আপনি প্রোফাইলটা শেয়ার করেন। জি, আমার কি প্রশ্নটা বলেন একটু দ্রুত, কারণ সময় চলে যাচ্ছে, একটু দ্রুত বলেন। গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা চেক করে দেন। হ্যালো, প্রথমত আমি আপনার কালার কম্বিনেশন নিয়ে একটু কমপ্লেন আছে। আচ্ছা, আমি দেখে দিচ্ছি একসাথে। আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। I will rank your website in first page of Google with whitehead SEO. দারুণ একটা কাজ। whitehead SEO। আচ্ছা, whitehead SEO মিনিংসটা কি আমাকে একটু বলতে পারবেন? না ভাই, হোয়াইট হেড এসইও মিন্স আপনি একটু ডিটেলসে জেনে নেবেন বিষয়টা, কারণ আপনি যা লিখবেন তা একটু জানবেন। আমি চাই আপনার কোনো ফেক বা কোনো মিথ্যা কোনো কিছু না থাকে, এটাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? হোয়াইট হেড এসইও মিন্স মানেটা কি? মানে আপনি হোয়াইট হেড এসইও দ্বারা কি করবেন সেটার জন্য আপনার অন্তত একটু ধারণা থাকে, ঠিক আছে? জি ভাইয়া, একটু জানবেন বিষয়টা। হোয়াইট হেড এসইও বলতে আমি যতটুকু বুঝি, আমি আপনাকে করছি লিগ্যাল ওয়েতে কাজ করাকে হোয়াইট হেড এসইও বেস করে। এক কথা এটাই বোঝা যায়, বা আরো ডেফিনিশন আছে, এটা জানবেন, ঠিক আছে? ইলিগাল একটা কাজ আছে না, যেমন কি আপনি গুগলকে বিভিন্ন ফেক আইডেন্টিফাই দিয়ে করা, এই সিস্টেমকে মানে হোয়াইট হেড এসইও না করা, মানে লিগ্যাল আপনার ডকুমেন্টস গুলো দিয়ে কাজ করাকে হোয়াইট হেড এসইও হিসেবে করে। তবে আপনি আরেকটু ডিটেলসে জেনে নেবেন, যেহেতু গিক আপনার লিখেছেন আপনি, ঠিক আছে? এই বিষয়গুলো জানেন। আর আপনার গিকের ব্যাকগ্রাউন্ডটা আমি নিব না। হ্যালো হ্যালো, জি গিকের ব্যাকগ্রাউন্ডটা এই জন্য নিচ্ছে না, একদমই নর্মাল হয়েছে। আর দ্বিতীয়ত কালার কম্বিনেশন, আমি গিগের বেশি ধরতেছি কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনের সাথে আপনার কালার অনেকগুলো ডিপেন্ড করে, অনেক বিষয় ডিপেন্ড করে। নর্মাল কিছু গিগকেও কিন্তু কালারে ফুটিয়ে তোলে, আপনি কালার ফুটে তুলতে পারেন। আরেকটু ভালো করে কাজ করবেন, ঠিক আছে? কোন কালারটা চেঞ্জ করলে ভালো হয়? ওয়েট, আমি একটা কথা বলি, আমি এখানে আপনাকে 100টা কালার দিতে পারবো, ক্লিয়ার? জি আমি এখানে আপনাকে 100টা কালার বলতে পারবো যেটা বেটার হবে। আমি কাজ করেছি সেই জন্য আমি বলছি, আপনি কাজ করেন, খুঁজেন। আপনাকে 100টা করতে হবে না, আপনি 5টা করেন, ক্লিয়ার? হ্যাঁ, আপনাকে 5টা কালার আমারে দেখান, এখানে 5টা কালার দিয়ে দেখেন কোনটা বেটার হয় সেটা দিবেন। বুঝতে পারছেন বিষয়টা? গুড। কাজটাকে আরো সুন্দরভাবে করান। আর আপনি তেমন কোনো কাজ করেননি এখানে। আপনি দেখেন একটু আগে দুজনের আগে একজন গিগ করেছেন, ওই গিগটা আর এই গিগটা অনেক আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে? এই বিষয়গুলো বুঝেন। গিগ যত সুন্দর হবে, আপনি মার্কেটিং করলে ক্লায়েন্ট আপনাকে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি হবে, গিগের ইমপ্রেশন বেশি হবে, ডিজাইন কনসেপ্টটা বাড়বে। এই বিষয়গুলো কাজ করতে করতে আসে, হুট করে আসে না।
সো এগুলো কাজ করলে আপনি বুঝতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করবেন, আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। Welcome to my Google Top Ranking Geek. Welcome to my Google Top Ranking Geek. Why you choose me? আমি আরেকবারও বলেছি, গতকালকে বলেছিলাম, হয়তো আপনি ছিলেন না। প্রথমত আপনি যখন হেডিং দিবেন, হেডিং এর পর ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ এটা দেওয়ার পর কয়েকটা লাইন দিবেন, তারপরে পয়েন্টটা দিতে পারেন। ঠিক আছে, হোয়াই ইউ চুজ মি এটা নিচে দিবেন, কয়েকটা লাইন লিখে নিচে দিবেন, ডিজাইনটা সুন্দর হয়। মানে আমি এটা ভুল বলছি না, বাট এটা অনেকটা ভুলের পর্যায়ে পড়ে, বা আমি ভুল বলছি না তাও, কিন্তু আপনার নিচে ওয়েলকাম টু বলে কয়েকটা ডিটেলস নেবেন, হোয়াই ইউ চুজ মি দিবেন, পরে নিচে দিবেন। ঠিক আছে, আরেকটা প্যারা করে নিচে দিবেন, ডিজাইনটা আরো সুন্দর হবে। টেক্সট I can work very goodly Google Top Ranking. না না, গুডলি দিবেন না, ঠিক আছে, গুডলি বদলে অন্য কোনো ওয়ার্ড দিবেন, গুডলি ম্যাচ হয় না বিষয়টা। গুগল টপ র্যাঙ্কিং অনেকগুলো সিনোনিমস আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, আপনি গুগলি না দিয়ে অন্য কিছু ওয়ার্ড দিবেন। I have long-term training in Google Top Ranking. I have a long-term training in Google Top Ranking. আপনি Google Top Ranking এর উপর ট্রেনিং করেছেন, এই জিনিসটাই তো বুঝতে যাচ্ছেন। আর আরো অন্যভাবে বোঝানো যায়, স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিভিন্ন স্কিল আছে, এভাবে বলতে পারেন। ডাটা এন্ট্রির স্কিল আছে, যেহেতু আপনার গুগল টপ এসির উপর অনেক কিছু ব্লগ স্পোর্টস এরিয়া আছে, ঘুরে দিতে পারেন। লাইনটা দেরি হয়ে গেছে। I have many experience for this job. I can do very deeply keyword research. I attend many practical projects. চলবে, এগুলো নর্মাল কথাবার্তা যেটা আমরা সচরাচর বলি, সেই কথাগুলোকে আপনি তুলে ধরেছেন। অনেক ইজি হয়েছে বিষয়গুলোকে, অনেক ইয়া হয়েছে, অ্যাট্রাক্টিভ হয়েছে বিষয়। I know all hidden techniques on the how being a website Google first page. ভালো কথা, এবং the what। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। হ্যালো, জি জি। আপনি এমনি কোনো ওয়েবসাইটকে গুগল টপে আনতে পারেন? গুগল ওয়েবসাইট মানে এটা সময় লাগে 3 দিন, বাট আমার এখনো 3 দিন হয় নাই। আমি 3 দিন বা 7 দিন বুঝি না। আমার কথা হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট দিব, আপনি টপে আনতে পারবেন কিনা সেটা বলেন। মনে করেন iub.com নামে একটা ওয়েবসাইট আছে, আমি আপনাকে দিলাম, আপনি আমাকে টপে এনে দিতে পারবেন তো? জি, ইনশাআল্লাহ পারবো। এইটাই হচ্ছে কনফিডেন্স। আপনি পারলে আপনি সাকসেস, মানে আপনি এক্সপার্ট। আপনি না পারলে আপনি লার্নার, আপনাকে শিখতে হবে। ক্লিয়ার? এই বিষয়গুলো ইজি ওয়েতে কাজ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। উত্তরটা দেওয়ার জন্য একটু প্র্যাকটিস করবেন। মাঝে মধ্যে হয়তো আমি মাসখানিক বা 15 দিন যাই, আমি আপনাকে টেস্ট নিতে পারি। হুট করে আপনার মেইলে আমি ওয়েবসাইটটা দিয়ে দিব, তখন কিন্তু আপনি বেঁচে যাবেন। সো এগুলো প্র্যাকটিসে রাখবেন। আর এই কাজগুলো কমপ্লিটেড করে, আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমাকে একটু কাল বা পরশু দিকে একটু দেখিয়ে, ঠিক আছে? ঠিক আছে। কাজগুলো করেন, আপনি তো অনেকগুলো গিগ করেছেন। ওকে, কাজগুলো করে সাপোর্টে আসেন, ঠিক আছে? আপনার গিগগুলো একটু নরমাল হচ্ছে, একটু ক্রিয়েটিভিটি কাজ করার চেষ্টা করেন। থ্যাংক ইউ ভাই। মেহেদি হাসানের পর কে আছে আসেন? আজিজুর রহমান। আমি দ্রুত ট্রাই করছি। আজিজুর রহমান যদি স্ক্রিনশট করেন। আজিজুর রহমান ভাই আছেন? চলে গেছেন। গৌতম মাটিকে আমি নিব না, গৌতম মাটিকে আমি কালকে দিয়েছি। আপনি 2 দিন পর, 2-3 দিন পর সাপোর্ট আসবেন, কারণ রেগুলার যদি আপনাকে সাপোর্ট দিয়ে বিষয়টা ইয়া হয়ে যাবে। কাজ করেন, কন্টিনিউ কাজ করেন, তারপরে ইয়া দিয়ে রেখে দেবেন, কারণ আমাদের স্টুডেন্ট অনেক, সবাইকে তো ভাই সময় দিতে হবে। তো মেহেদি হাসান, শরীফুল ইসলাম কিবরিয়া। শরীফুল ইসলাম ভাই, আমার মেইন চ্যাট সমস্যা, একটু দেখবেন। মেইন চ্যাটে কি শরীফুল ইসলাম ভাই আছেন? চলে গেছেন। সাইফুল ইসলাম, প্লিজ চেক মাই গিগ। সাইফুল ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাইফুল ইসলাম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাইফুল ইসলাম ভাই চলে গেছেন। সুমন মিয়া থাকলে, সুমন মিয়াকে আমি কালকে দিয়েছি, আজকে আর দিব না, কারণ 2 দিন পর আসেন। সজল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, সজল ভাই আছেন, কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি।
আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, এখানে আমাদের স্টুডেন্ট অনেক, আপনারা একদিন পর পর সাপোর্ট দেন, সেটা আপনাদের জন্য ভালো, সবার জন্য ভালো হবে, কারণ সবাই তো সাপোর্ট পাওয়ার অ্যাবিলিটি রাখে ভাই। আপনার যেমন প্রয়োজনটা আগে, সবার আগে, তদ্রুপ অন্যজনের প্রয়োজনে সবার আগে, বিষয়টা একটু বুঝবেন। প্রথমত আপনার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি সজল ভাই। আপনি ইয়াতে যান, প্রোফাইলে যান। জি একটু আপনার প্রশ্নটা বলেন। একটু প্রোফাইলটা দেখিয়ে দিতে হবে। আপনি গিকের ব্যানার তো করেননি? না না, আমি নতুন, আসলে আমি শুরু করছিলাম, আমি বুঝতে কিন্তু পারছি। মাঝখানে আমার কম্পিউটার একটু প্রবলেম হওয়াতে আমি কাজটা বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি মেয়েতে আইডি খুলছিলেন দেখতে পাচ্ছি, একটু কাজ ইয়া করেন। এসি আমি দেখে দিচ্ছি, আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। আসলে আমি ট্যাব থেকে করছি, তো আমি বুঝতে পারছি না কিভাবে মাউসটা আপনাকে দিব। আচ্ছা, ট্যাব থেকে? জি জি, আমার কম্পিউটারে একটু প্রবলেম আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি একটু উপরে যান, আমি হেডিংটা একটু দেখি। ওয়েট, আপনি কি আমেরিকা থেকে ইয়া আইডি করেছেন? জি জি, আমি এখানে থাকি, আমেরিকায় থাকি। ও, তাহলে তো আপনি তো ফেসবুক মার্কেটিং এর ভালো একটা সাইট হতে পারে। জি, আমি আসলে ওই স্যারের ভিডিওগুলো ফেসবুকে একবার দেখছিলাম, দেখার পরে তো স্যারকে ওই ফেসবুকে কন্ট্রাক্ট করছি, করার পরে আচ্ছা মানে ভালো মোটামুটি, মানে এই বাট আপনার জন্য একটা প্লাস জি পয়েন্ট আছে, সেটা আমি বলে দিব আপনাকে। আপনি আমার আইডিটা দেখিয়ে দিই। এসি প্রফেশনাল এবং সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট। আপনি তিনটাই কাজে এক্সপার্ট, এগুলো স্কিলগুলো অর্জন করেন। একটু নিচে যান, ডেসক্রিপশনটা দেখে যাবে। I'm digital marketer and SEO professional, also expert in Facebook marketing, YouTube marketing, link building, classified posting, অনেক কিছু দিয়েছেন। আমি এগুলো কিছু নিব না, এগুলো অর্জন করতে হবে। ঠিক আছে ভাইয়া? জি জি, এগুলো আমি কাজ। আসলে দিতে চাই নাই, না কিন্তু না, কোনো স্যার সমস্যা নেই। বলছিল সবগুলো দিতে হবে, হ্যাঁ কাজটা অবশ্যই দিতে শিখতে হবে, হবে, এই অবশ্যই আর দিতে কি। হবে, রাইট। এগুলো দিলে জি জি আপনার ভিতরে একটা তাড়না থাকবে, আমি তো এখানে ফেক দিয়েছি, আমাকে এগুলো শিখতে হবে। জি 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 এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি আগে আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে এগুলো আয়ত্তে আনতে হবে। নয়তো আপনার ভিতরে বিবেকের একটা তাড়না আছে, আমি তো এখানে মিথ্যা লিখছি, জি জি আমি জি, গ্রাফিক্স ডিজাইন পারি, আমি ক্লাসিফাইড করি, আমি ডিজিটাল মার্কেটিং পারি, আমি তো কিছুই পারি না। তাহলে আগামী 3 মাসের মধ্যে আমাকে এগুলো অ্যাচিভ করতে হবে। সেটাই। এই জিনিসটা তাড়না থাকবে ভিতরে, এটার জন্যই লেখা। I have done আচ্ছা many আচ্ছা। associate in digital marketing from outsourcing institute. I believe I can give you a hand to digitalize and process your company to grow smart way as you desire. দারুণ একটা word, as you desire, যে আপনি প্রত্যাশা করেন। I am honest, self-motivated, everything is great deal to me, take care of user human effort. My first priority, time and quality. দারুণ একটা রাইস্ট। সবসময় এই লাইনটা একটু মনে রাখবেন, এই লাইনটা লেখা না। মাই ফার্স্ট প্রায়োরিটি, টাইম এন্ড কোয়ালিটি। জি সামনে জি, গিয়ে আপনি কিন্তু সামনে গিয়ে এটা প্রমাণ দিতে হবে। কেমনে জানেন? রাইট আপনাকে রাইট, যখন বাইরে নক দিবে, জি তখন হয়তো রাইতে 2টো বাজতে পারে, মানে আপনার ওখানেও রাতে 2টো বাজতে পারে। কারণ আমাদের তো জি, টাইম জোনের একটা জেট ল্যাগের একটা ব্যাপার স্যাপার আছে। আপনাদের রাত, আমাদের দিন। তো সেই ক্ষেত্রে বাইরে যখন ওদের হুম দিনে হুম হুম, চ্যাট করে, আমাদের রাত। তো টাইমটা আমরা মেনটেন করতে পারি না। জি তো সেই বিষয়টা আপনি এটা জি প্রমাণ জি। দিতে, প্রুফ ক্রিয়া করতে পারবেন। আর দ্বিতীয়ত আমি আপনার গিকটা দেখিয়ে দিচ্ছি। গিকে যান। গিগটা আমি আসলে করি নাই, মানে আমি জাস্ট স্যারের ক্লাস দিকে শুরু করছিলাম আমি ডেসক্রিপশনটা তো। এবং ইয়াটা দেখবো, হেডিংটা দেখবো। আমি স্যার যেভাবে করছে ঠিক ওভাবেই লিখে রাখছিলাম, জাস্ট মানে আমি আচ্ছা ঠিক আছে, কাজটা করব আর স্যারে কি, যেভাবে কিন্তু লিখছে আমার সেভাবে, কম্পিউটার প্রবলেম। তাহলে কাজটা আমি জি দেখবো। জি, আমি মানে স্যার কপি হবে। যেভাবে বলছে ওভাবে করছি, কিন্তু আমি কাজ করব ভাবছিলাম, কিন্তু আমার কম্পিউটার একটু প্রবলেম হওয়াতে এখন কি আমি প্রবলেমটা সলিউশন হয়েছে ওই সেটা বলেন। না হয়নি। আমি ওই আমার ম্যাকবুক, তো আমি ওদেরকে কল করছি, কিন্তু ওরা ওই যে কোভিড-19 এর কারণে ওদের সবগুলো স্টোর এখনো বন্ধ। আমি আমি বাট বুঝতে পারছি। একটা স্টোরে বেস্ট বাই নামে একটা স্টোর আছে, হুম, তো ওদের সাথে কন্ট্রাক্ট করছি, কিন্তু আমার সিরিয়ালটা পাইছি আমি আগামী মাসের 7 তারিখে। আমি বুঝতে পারছি। আমি সো এই পর্যন্ত আরেকটু আমি কথা বলি। একেবারে স্টাক হয়ে গেছি। আপনার কি ম্যাক ছাড়া আর কোনো কিছু কোনো ল্যাপটপ নেই, বা কোনো একটু লেনোভো বা এইচপি ব্র্যান্ডের কোনো ইয়া নেই? ম্যাকটা একটু ইউজ করা টাফ হবে। আপনি তো বিগিনার মেবি হয়তো ও, ল্যাপটপে।
আপনি আহ, কি আগে ল্যাপটপ ইউজ করছেন গত বছর 3 বছর আগে বা 2 বছর বা 1 বছর? জি জি, আমি ম্যাকটা আমি নিছি 2012 এ। তাহলে তো তাহলে সো পারবেন, সমস্যা নেই। কারণ ম্যাক একটু বিগিনারদের জন্য একটু হার্ড, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। একটু আর ইউজার এমনিতে কি ওরিয়েন্টেড। আপনি কি বলতেছেন এইসব কাজের জন্য অন্য কোনো ব্র্যান্ড হলে ভালো হয় এটা বলতেছেন? না না, অন্য কেন না, ম্যাকও বেটার। ম্যাক প্লাস লেভেল আছে, ম্যাকও কাজ করতে পারবেন, তবে বিগিনারদের জন্য ম্যাক একটু হার্ড। বিশেষ করে আমি বলি ওই ওরকমই আর কি, যারা মুঠোফোন ইউজ করে তাদের জন্য স্ক্রিন টাচ যেভাবে হার্ড আর কি। আমাদের তো আমি একটু ওয়েবে দেখালাম, অথবা আইটি টেক হাইটেক গুলো ফোনগুলো একটু একটু টাফ। তো এগুলো বিভিন্ন সফটওয়্যার আপনি ফটোশপ এবং ইনডিজাইন সফটওয়্যার যদি ইনস্টল করেন, এটা ইউজ করতে একটু জি। সমস্যা হয়, ইউজেবিলিটি একটু অন্যরকম হয়। আচ্ছা আচ্ছা। এগুলো প্রোডাক্ট কি ব্যাপার স্যাপার আছে, কারণ ওভার ওই অন্যান্য প্রোডাক্ট কি এগুলো ইয়ার সাথে ম্যাচ হয় না, ম্যাকের সাথে ম্যাচ হয় না। তো অনেক অনেক প্রবলেম ফেস আচ্ছা, করতে জাস্ট মানে এটা পার্সোনাল কোয়েশ্চেন। বল। আপনি আপনার জন্য যদি হয় আপনি কোন ব্র্যান্ডটা নিতেন? আমি লাইক ম্যাক আমি চিন্তা নিতাম না, করতেছি হয়তো সেকেন্ড একটা অপশন আছে আমার কাছে, আমি আমি হয়তো এইচপি নিব। আরেকটা কম্পিউটার আমি নিতে পারি। আমি এইচপি এইচপি। নিব। হ্যাঁ, যেটা আমিও আচ্ছা আচ্ছা বর্তমানে বিজ্ঞান মানে আমি 3-4 বছর ল্যাপটপ ইউজ করি, বাট অতটা ভালো পারি না, ম্যাকের মতো আচ্ছা না। সে জায়গা ভালো পারি না বলতে আমি সফটওয়্যার ইউজ করতে পারি না, যেহেতু যেটা আমাকে 4টা 5টা সফটওয়্যার ইউজ করতে হয়, ফটোশপ ইউজ করতে হয়, ডিজাইন ইউজ করতে হয়, তারপরে ইলাস্ট্রেটর ইউজ করতে হয়। তো ওগুলোর প্রোডাক্ট কিগুলো দিতে আমার জন্য একটু হার্ড হবে, সেই জন্য আমি ম্যাককে ফার্স্ট চয়েস রাখবো না। আমার আচ্ছা জন্য আচ্ছা। এইচপি ব্র্যান্ডটাই ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মানে দেখি তো আমার একটা সেকেন্ড আপনি অপশন একটু আছে কাজ করেন, যেহেতু। একটু কাজ করেন, জি যেহেতু আপনি আমি কোনো কাজ দিতে পারছি না আপনাকে, যেহেতু আপনার ল্যাপটপ নষ্ট, তবুও 2টো গিগ করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ওকে, ইউ। একটু কাজগুলো করবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ভালো থাকবেন। ওকে। হাত তুলতে হবে না, আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। নাজমা সুলতানাকে তো দিলাম মনে হয় একটু আগে, নাজমা আপু, রুহুল আমিন, রুহুল আমিনকেও দিয়েছি মেবি। সবাই দুবার দুবার প্রশ্ন করতেছে, কিভাবে দিব? সাব্বির ভাই, সাব্বির ভাই আছেন? সাব্বির ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, সাব্বির ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাব্বির ভাই আছেন? হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন ভাই। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই আমি শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটা বলেন। ভাই আমি প্রোফাইলটা তৈরি করছি, কিন্তু এটা গতকাল সাবমিট করছি আর কি, একটু চেক করে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আমি চেক করতাম, তারপরে আমি বেশি খুশি হইতাম আপনি যদি একটা গিগ করতেন, তাহলে আমি একসাথে 2টো কাজই করে দিতে পারতাম। ভাই আমি এইচটিএমএল এর কাজটা ভালো পারি, তো এটা গিগটা কিভাবে তৈরি করবো আমি বুঝতেছি। HTML-টা করিয়েন না, কারণ ফার্স্ট টাইমে আপনি একটা ডাটা এন্ট্রি গিগ করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কারণ আমি বুঝতে পারছি আপনি একটু হাই লেভেলের কাজ করেন, তারপরও একটু ছোট কাজ দিয়ে আপনি ফার্স্টে বিগিনার লেভেলটা স্টার্ট করেন, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। প্রথমে একটা ডাটা এন্ট্রি গিগ দিয়ে আপনি স্টার্ট করেন, এরপর আপনি যখন 2-3টা গিগ করবেন, HTML এর গিগটা আপনি করবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত আপনি চাইলে HTML গিগ করতে পারেন, যেহেতু আপনার গিগের ব্যাকগ্রাউন্ড কিভাবে হয় সেটা আমি তো জানি না, আপনি গিগ করতে পারেন কিনা সেটা তো আমি জানি না। একটা গিগ যদি করতেন, আমার একটা আইডিয়া হতো আপনি গিগ করতে পারেন, তাহলে আমি আপনাকে কিছু সাজেস্ট করতে পারতাম। ভাই আমি ওই হ্যালো, ফেসবুক মার্কেটিং এর দেখছি, গিগ দেখছি, ওটা আমি করতে চাই, চাইলে করতে পারি। গিগ, হ্যাঁ, আমি গিগ দেখা বা গিগ করা মধ্যে ডিস্টেন্স আছে, ঠিক আছে? আপনি আমি এখনো জানি না আপনি গিগ করতে পারেন কিনা, একটা গিগ করেন, দরকার হলে ডিলিট করে দিন ওই গিগটা, মানে আমি দেখতে চাই আপনি গিগ করতে পারেন কিনা এই ভাই আমার জিনিসটা। ছবিটা ঠিক আছে? ছবিটা একটু চেঞ্জ হলে ভালো হতো, কারণ চশমার কারণে আপনার ফেসটাকে একটু অন্যরকম মনে হচ্ছে, ঠিক আছে ভাই? হ্যালো, জি ছবিটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, একটু অন্যরকম মনে হচ্ছে ছবিটাতে। অন্যরা যারা ছবি দিয়েছেন তারা ছবিটা একটু দেখতে পারেন আর কি, তাহলে আপনার জন্য জিনিসটা ভালো হবে। সাবির 908388, এসি প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক মার্কেটার। ডিজিটাল মার্কেটার দিতে পারেন, এটা যেহেতু নাউন, ডিজিটাল মার্কেটিং না দিয়ে ডিজিটাল মার্কেটার দিতে পারেন, ঠিক আছে ভাই? আচ্ছা। যেহেতু নাউন হিসেবে আপনি ব্যক্তি, এটা মূলত আপনার ডেজিগনেশন, ঠিক আছে? এগুলো অর্জনের বিষয়, মানে আমরা ভিজিটিং। হ্যাঁ, তাহলে ফেসবুক মার্কেটিং দিতে হবে? না মার্কেটিং না, মার্কেটারই থাকবে,
মানে তিনটা আপনি ফুল স্টপ দিয়েছেন, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা তিনটা ডেজিগনেশন মানে তিনটা যোগ্যতা। আর যেহেতু আপনি পার্সোনাল, যেহেতু পার্সোনাল এগুলো নাউন হিসেবে ইউজ হবে, সেই জন্য মার্কেটার ব্যক্তি হিসেবে বা নাউন হিসেবে ইউজ করার জন্য মার্কেটারটা বসবে। আর মার্কেটিং তো জিরান, সেটা তো আপনি জানেন। জি একটু নিচে যান, আমাকে মাউস কন্ট্রোলটা দেন। আপনি ডেসক্রিপশন দেননি ডেসিশন দিয়েছি, কালকে সাবমিট করছিলাম, তো চলে গেছে কেন? হ্যালো, বুঝতেছি না, এটাই তো বুঝতেছি না। আপনি প্রথমে ফার্স্ট টাইমে একদম হতাশা হবেন না, আমি আপনাকে কিছু কথা বলি। আপনি যা করবেন একটু নোটপ্যাডে করবেন, ঠিক আছে? তাহলে সেভ থাকবে, আপনার নতুন করে করতে হবে না। যদি নোটপ্যাডে থাকতো আপনি এখন কপি করে বসা দিতে পারতেন, 1 মিনিটের কাছে, এটা জাস্ট 30 সেকেন্ডের কাজ কপি করতে। প্রথমে আপনি ডেসক্রিপশনটা লিখবেন নোটপ্যাডে, ঠিক আছে ভাই? জি জি নোটপ্যাডে লিখে এটা ফোল্ডার সাজাবেন, ফোল্ডারটা আলাদা করে সেভ করবেন, নোটপ্যাড থেকে এখানে কপি করবেন, তাহলে জিনিসটা আপনার জন্য ইজি হবে। এখান থেকে চলে গেল আপনার নোটপ্যাডে থাকবে, আপনাকে নতুন করে আর করতে হবে না। আর প্রথমত একটা গিগ করবেন আপনি, একটা বা দুটো গিগ করতে বলতে আপনি একটা গিগ করেন, ফেসবুক প্রমোশনের জন্য একটা গিগ করেন, ঠিক আছে ভাই? জি আর গিগটা করে আমাকে একটু কাল বা পরশু দিকে একটু দেখান। প্রথমে আপনি ডেসক্রিপশন করবেন, তারপর একটা গিগ করবেন, ঠিক আছে ভাই? ওকে, কাজগুলো করে একটু সাপোর্ট আসে। থ্যাংক ইউ ভাই। আমিনুল ভাই হাত তুলতে হবে না, আমি সিরিয়ালি দেখিয়ে দিচ্ছি, সিরিয়াল আসলে আমি অবশ্যই ডাকবো আপনাকে। উৎপল মল্লিক 2-3 বার আসতেছে। কারেন্ট স্ক্রিন শেয়ার, প্লিজ চেক মাই প্রোফাইল। স্ক্রিন শেয়ার করতে পারছেন? আচ্ছা, উৎপল মল্লিক থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমিনুল হক স্ক্রিন শেয়ার করেন না, আমিনুল হক সিরিয়াল তো আসে নাই ভাই। আমিনুল হকের সিরিয়াল আসলে আমি দিব। সাব্বির ভাই বা উৎপল ভাই আছেন, উৎপল ভাই থাকলে স্ক্রিনশট করেন, যদি নাই আপনি ইয়াদ যান। সাইমন হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন, সাইমন হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাইমন হোসেন ভাই চলে গেছেন, থাকলে স্ক্রিন শেয়ার করেন, আপনার সিরিয়াল চলে যাচ্ছে। তারপরে সাইমন হোসেন, রায়হান হোসেন, রায়হান হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। রায়হান হোসেন নাই, আকলিমা আপা থাকলে স্ক্রিন শেয়ার করেন। চলে গেছেন। তারপরে তৃষা সিটিজি থাকলে স্ক্রিন শেয়ার করেন। চলে গেছেন। মাহি এটা কি? মাহি থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাহি থাকলে স্ক্রিন শেয়ার করেন। মাহি আপনার সিরিয়াল চলে যাচ্ছে। এনামুল হক থাকলে স্ক্রিন শেয়ার করেন, আছেন মনে হয় এনামুল ভাই, স্ক্রিন শেয়ার করেন। এনামুল হক দেখতে পাইলাম, এনামুল হক থাকলে স্ক্রিন শেয়ার করেন। আপনি কি দেখিয়েছেন মনে হয় একবার? হ্যালো একবার দেখিয়েছেন মনে হয়। হ্যালো রেদ ভাই, তো মিনুল হক থাকলে ইয়াদ করেন, স্ক্রিন শেয়ার করেন না। রেদওয়ান থাকলে স্ক্রিন শেয়ার করেন, রেদওয়ান ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ রেদওয়ান ভাই, হ্যাঁ রেদওয়ান ভাই, আমি আপনাকে আনমিউট করছি। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আমার হলো যে আপনার, আমি মনে করি নিউ তো মাত্র 8 দিন হলো, তো ইংলিশ স্পিকিংটা আমি আসলে এতটা আমার পারফেক্ট না, বাট আমি আসলে ট্রাই করলাম। আজকে আমার 8টা রিকোয়েস্ট ছিল। গতকালকে সাপোর্টে আসছিলেন? হ্যাঁ আসছিলাম। আপনি একটু এই যে আমার রিকোয়েস্ট একটু দেখেন, আমি রিকোয়েস্ট নিয়ে কোনো সাপোর্ট করিনি এখন পর্যন্ত, এটা ফার্স্ট আমার রিকোয়েস্ট একটু রিকোয়েস্ট একটু দেখেন যে আমার হয়েছে নাকি ইংলিশ যে রিকোয়েস্ট আমি করলাম। আচ্ছা প্রথমত, আচ্ছা আমি বুঝতে পারছি, এতে আমাদের পরিবারের হাসান টু আমাদের পরিবার।
dear sir, hope you are well. I saw your request related to promote your Instagram and increase your original flow. এটা কিসের ডাটার উপর করেছেন? 60 এটা এটা হলো আপনার আই এম লুকিং, মানে উনি যে বললো ফেসবুক মার্কেটিং এর উপর, তাই তো? মানে ইনস্টাগ্রাম ফেসবুক মার্কেটিং এর পোস্টটা ছাড়বো, ইনস্টাগ্রাম তো আর ইয়াতে পোস্ট ছাড়া যাবে না, তো ফেসবুক মার্কেটিং এর মানে ফেসবুক মার্কেটিং এর সহযোগিতায় তার ইনস্টাগ্রামে আমি ফলোয়ারটা অরিজিনাল ফলোয়ারটা বৃদ্ধি করব। I'll write it. I daily promote your Instagram and many sites. Social media, I can understand the kind psychology that needed. Good. এভাবে সুন্দর সুন্দর আরো টেক্সট আছে, একটু ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেন। হ্যালো, how to fiber by request nicely fiber by request লিখলে অনেকগুলো ভিডিও পাবেন। আর প্রথমত আপনি ইয়া করে রাখতে পারেন, একটা নোটপ্যাডে টেক্সটগুলোকে সাজিয়ে রাখতে পারেন, প্রায় 30টা 40টা বা 50টা টেক্সটগুলোকে সাজিয়ে রাখতে পারেন। এই নোটপ্যাড, হ্যাঁ 30-40টা সেন্টেন্স সাজিয়ে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ইজি হবে। কেন এই কথাটা বলছি আপনাকে, আপনি যখন বাই রিকোয়েস্ট পাবেন তখন 5 মিনিট বা 2 মিনিটের বেশি থাকবে না, এটা 5 মিনিটের মধ্যে সাবমিট করতে হয়। সো ওইখান থেকে কপি করে ইজি ওয়েতে আপনি ইয়া করে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে বিষয়টা আপনার জন্য আর ইজি হয়, ঠিক আছে? তাহলে এইভাবে কাজ করেন, আপনি ভিডিওগুলো দেখে ইয়া করেন আর কাজগুলো করেন। থ্যাংক ইউ। এনামুল হক মনে হয়, আমি আচ্ছা বলেন, কিছু বলতে চাইলে বলেন। আপনার সিরিয়াল মনে চলে গেছিল একটা, আমি আমিনুল হক আর এনামুল হক মিলে ফেলছিলাম, তাই। এনামুল হক ভাই বলেন, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। আপনি নিজে মিউট করে রাখছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনার প্রশ্নটা বলেন ভাই। আমি ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলছিলাম, খুব ভালো কথা। জিমেল মানে জিমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পরে জিমেলে যে একটা অ্যাক্টিভ করে যে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা আসে না, প্রায় 1.5 ঘন্টা ধরে বসে আছে। এখন আমি কি করব? আপনার একটু আমাকে ফাইবারটা জানতো, ফাইবারে যান, দেখি বাম পাশে আছে, ফাইবারে ক্লিক করেন। বাম পাশে ফাইবার দেখতে পাচ্ছি আমি, অথবা আমাকে মাউস কন্ট্রোলটা দেন, অ্যাপ্রুভ করেন। আপনার ইমেল কি ইয়া করছেন, এটাই দিয়েছেন? জি ভাই ওইটা দিলাম। ও একটু ইয়া করেন তো, আপনার ইমেলটাতে যান, এনামুল হক 1991-98, এটাতে ইমেলটা যান, ইমেলটা প্রবলেম, আর কিছু না। ইমেলে যান, ইমেলটা ভালো করে, ইমেলটা লগ ইন করেন। আপনার পাশে একটা জিমেল খোলা আছে মনে হয়, হ্যাঁ জিমেলে যান, জিমেল কোনটা দেখেন। আমি দিচ্ছি, আপনি দিয়ে না, আমি দিচ্ছি, মাউস আমার কাছে, আপনি দিচ্ছি, আপনি দিয়ে না। এতগুলো লাইন দিয়েছেন কেন? 1999 1998 1999 1998 @gmail.com। ফাইবার থেকে কোনো মেসেজ আসেনি, তাই তো? জি ভাই কোনো মেসেজ আসে না। আপনি মেইলটা একটু ভুল দিয়েছেন কিনা দেখেন তো, ANAMUL
NAMUL মিল তো ঠিক আছে, আমি ফেলাইছি। NAMUL HAQUE HAQUE 1999 1 2 3টা 1998 1999 কিছু একটা ভুল আছে এখানে, মেইলের কারণে এটা আসছে না, আর কিছু না। তাহলে সেন্ড আমি কি পাঠান, করবো এখন? একটু দাঁড়ান, একটু চেঞ্জিং আসতে পারে এটা। এটা মেইলের কারণে, আর কিছুই না। মেইলের কোনো স্পেলিং ভুল হচ্ছে মেবি। এই ওয়েট হ্যালো, কি ভাই দিবেন? একটু পড়েন তো দেখি, ইয়াতে জিমেলটা পড়েন। এনামুল না না, জিমেলটা পড়েন। কোন জিমেলটা পড়বো? ওইটাই তো এই এনামুল জিমেলের বানানটা পড়েন, স্পেলিংটা পড়েন। জিমেল GAMIL ও ভুল হয়েছে। এবার বুঝতে পারছেন? এখন কি করব? এখানে কারেকশন করেন। এনে কারেকশন করব না? হ্যাঁ, কারেকশন করেন। কনেক্ট সাপোর্টে ইমেলটা কন্ট্যাক্ট দেন। আবার ওই ইমেল যেটাতে দিয়েছেন পার্সোনাল সাইটে, যে ইমেলটা, আপনি ইমেলটা ভুল দিলেন কেন? কপি কোডে মানে দিলাম আমি GAMAIL। আপনি জিমেলটা কি স্পেলিং ভুল দেখতে পাচ্ছেন আপনি? জি হ্যাঁ, GMAIL হবে, একটা এম এর পরে এখন এটা কারেকশন করেন, কারেকশন করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। কোথায় যাব? এটা ওদের জন্য এটা কোথায় যাবেন? এটা সেটিংসে গেলেও হয়ে যাবে, অথবা এখান থেকে গেলেও হয়ে যাবে, নিড হেল্প। ঠিক আছে? ডিটেইল থেকে নাকি ভাই? হ্যাঁ, ডিটেইলসে। তা আপনি জিমেলটা দিবেন, একটু দেখে শুনে দিবেন না? এত যদি আপনি ইজি হন তাহলে কাজ করবেন কিভাবে? এটা ঠিক করে আমাকে জানান, ঠিক আছে? আমি তো আপনাকে ভুলটা দেখিয়ে দিলাম, এখন নিজে এখন কি সেটিং বা ডিটেইলে যাব নাকি? হ্যাঁ, সেটিংসে গেলেও হয়ে যাবে, চেঞ্জ করে দিবেন। আমি আপনাকে ভুলটা দেখিয়ে দিলাম, ভুলটা কারেকশন করার দায়িত্ব আপনার। ক্লিয়ার? আর এগুলো ছোটখাটো বিষয় ভাই। এই ছোটখাটো বিষয় যদি না পারেন, আপনি ফ্রিল্যান্সার হবেন কিভাবে? ঠিক আছে? এই বিষয়গুলো একটু করেন, ট্রাই করেন। যদি না পারেন, আমি আপনাকে হেল্প করব, কোনো সমস্যা নেই। তো আপনি চেষ্টা করেন। জি ভাই, জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আর রায়হান ভাই, আপনি কি হাত দেখাতে হবে? আমি সিরিয়ালি দেখে দিব একজন। রিফাত ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। রিফাত ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। রায়হান ভাই, আপনি সাপোর্ট পাবেন। আপনি তো কোনো কোয়েশ্চেন সাবমিট করেননি। কোয়েশ্চেন সাবমিট করেন, আমি দেখে নিব আপনাকে। আমি তো দেখতে পাচ্ছি না আপনার। রিফাত ভাই দেখে নিচ্ছে। আচ্ছা, আপনি সিরিয়াল আসলে অবশ্যই আমি দেখে নিব। রিফাত ইসলাম থাকলে স্ক্রিন শেয়ার করেন। এমডি আলামিন গিক কারেকশন, এমডি আলামিন থাকলে স্ক্রিন শেয়ার করেন। আকলিমা সিরিয়াল তো চলে গেছে আপু, আপনার উপরে সিরিয়াল চলে গেছে। আপনাকে আমি ডাকছিলাম তো, আপনাকে ডাকলে ওনাকেও দিতে হবে। এখন বলেন। হ্যাঁ বলেন আপু। হ্যাঁ বলেন আপু, শুনছি। আপনি প্রশ্ন বলেন, একটু দ্রুত বলেন। আমার গিকটা একটু চেক করে দিন। আচ্ছা, একটু আর আমি তো আপনার সিরিয়াল দেখে নিয়ে চলে গেছিলাম। হ্যালো, মাউসটা কন্ট্রোল দেন আমাকে। মাউসটা কন্ট্রোল দেন, তাহলে আমি করতে পারবো। নয়তো একটু উপরে যান। হ্যাঁ, এটা না, ওই ব্যাকে যান একটু। হ্যালো, ফার্স্ট পেজে যান। আমি ডেসক্রিপশনটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি, আপনি দিয়েন না, আমি দিচ্ছি। একটু ওয়েট করুন, আমি দিচ্ছি। গিক কোনটা? হ্যালো, হ্যাঁ, গিক কি ড্রাফটে রাখছেন নাকি পাবলিশ করে দিয়েছেন?
এটা এটা এটাই নিচেটা দুটোই তো ইউটিউবের, কোনটা দেখবো? একটা ডিলিট করে দিন, দুটো লাগবে না। আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ এন্ড ডিজাইন। আপনি ইউটিউব চ্যানেল করতে পারবেন। আর ইউটিউব চ্যানেল আছে আপনার? হ্যালো, হ্যালো আপনার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে। থাকলে হয়ে যাবে, সমস্যা নেই। আপনি এই ব্যানারটা দিয়েন, ওই ব্যানারটা দিয়েন না। এই ব্যানারটা থেকে ওই ব্যানারটা অনেক সুন্দর হয়েছে, অনেক বেটার। এটা আগে এটা দিয়েন, প্রথমটা দিয়েন না, এটা দিয়েন না, ওর আরেকটা দিবেন, 2 নাম্বারটা দিবেন। এটা দিতে পারেন, এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, কারণ কালারটা ফুটেনি। ডিজাইনটা সুন্দর হলো বাট কালারটা ফুটেনি। আরো একটা আছে মনে হয়, দেখি তো, 3টা করছেন মনে হয়। ওটা চলে গেল কেন? এটা না, নিচেরটা। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু কথা বলেন। আচ্ছা, আমি পুরো ইয়াটা দেখে নিচ্ছি। এটাও ভালো হয়েছে, এটাও দিতে পারেন চাইলে। অনেকগুলো কাজ করছেন, এটাও দিতে পারেন চাইলে, একটু বেটার মনে হচ্ছে এটাকে। এটা পাশেটা 2 নম্বরটা দেখেন তো, ইউটিউব। দুই নম্বরটা দেখেন, একটু নিচে যান, 2 নম্বরটা দেখেন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? ওই ইউটিউবের বড় লোগোটা একটু দিতে পারেন, 2 নম্বরটা, 2 নম্বর থাম্বনেলটা একটু দেখেন। এটা দেখতে চাচ্ছেন? হ্যাঁ, এটা দেখতে চাচ্ছি। এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, বাট আপনি কালারের জন্য এটা মার খেয়ে গেছে। ডিজাইনটা অনেক অনেক কালারফুল হয়েছে, বাট কালারটা হয়নি। হ্যাঁ এটা জাস্ট মানে কমপ্লিট করি না, এটা জাস্ট সেটআপ করে রাখছি। আচ্ছা ঠিক আছে স্যার, একটু কমপ্লিট করতে পারেন। এই কনসেপ্টটা সুন্দর, এই কনসেপ্টের উপর কাজ করতে পারেন। আচ্ছা, আপনি তো অনেকগুলো গিকের করেছেন, একটা যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে পাবলিশ করে দিন, ঠিক আছে? ভাই একটু ডেসক্রিপশনগুলো একটু দেখেন। হ্যাঁ, দেখে নিচ্ছি। আর আপনি সবগুলোকে বডি বোল্ড করছেন কেন? হ্যালো, বোল্ড লেখা নাকি সার্চ ইঞ্জিনে আসে বেশি। সার্চিং দিলে আসে সেটা তো জানা ছিল না, বাট বিষয়টা তো একটু ডিটেলসে লেখেন, জিনিসটা সুন্দর হচ্ছে না। সার্চিং দিয়ে আসে কিনা সেটা তো আমি এখনো জানি না, বাট আপনার ডেসক্রিপশনটা কিছুই হয়নি আমার দৃষ্টিতে। মানে আপনি কোনো ডেসক্রাইব লেখেননি, ওয়েলকাম প্রফেশনাল ইউটিউব সার্ভিস। তো মানে কোনো ডেসক্রাইব তো নাই এখানে, আপনার সম্পর্কে কোনো কথা নাই, আপনার কোনো চ্যানেল আছে কিনা সেটাও নাই, কোনো ডেসক্রিপশনের কোনো হেডিংস কোনো বডি ফ্রন্ট নাই। ঠিক আছে, আমি এটা নিতে পারছি না, এটাকে কারেকশন করবেন, ঠিক আছে? আপনি এটা আমি একটু রাফলি রাখছি, আপনি ওইটা দেখেন যেটা আমি সেটআপের চ্যানেল সেটআপ যেটা ওটা। তাহলে ওইটাই দেখান, ওটা দেখি, এটা এখনো কমপ্লিট করি নাই। আচ্ছা, না করলে ভালো কথা। ওটা দেখেন, ড্রাফটে যান। এটা এটা I will do এই যে চ্যানেল লেখা I will do YouTube channel create setup and design। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা ডেসক্রিপশনটা দেখি, নিচে যান একটু। ডেসক্রিপশনটা আরেকটু বড় করতে হবে। হ্যাঁ, আরেকটু বড় করতে হবে। আপনার সম্পর্কে কয়েকটা কথা লিখতে হবে এখানে। আপনার কি চ্যানেল আছে, আপনি কোত্থেকে নিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে আপনার কত বছর, একটু ডিসক্রাইব লিখলে জিনিসটা সুন্দর হয়, ঠিক আছে? এখানে কোনো কিছু ডিসক্রাইব দেননি আপনি, আপনি ওই সবগুলোকে বোল্ড করে দিয়েছেন। এভাবে দিয়েন না, এভাবে দিলে যে টেক্সটগুলোকে কোনো কিছু ভালো আসে না, সেটা আর কি। কয়েকটা টেক্সট দিবেন, টেক্সট দিয়ে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে, আমাকে একটু দেখাবেন। ওকে, থ্যাংক ইউ, কাজগুলো করেন। আচ্ছা ইয়া ভাই, যেহেতু আপনাকে দিয়েছে, রায়হান ভাইও আসেন, যেহেতু আপনার সিরিয়ালও ছিল, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করেন। রায়হান ভাই ছিল ইয়াতে 530 সিরিয়ালে, বাই রিকোয়েস্ট আসছে না। একটা কাজ পেয়েছেন মেবি রায়হান ভাই,
আমি আনমিউট করেছি, কথা বলেন। স্যার আমার বাইরের রিকোয়েস্টটা আসছে কিন্তু আমি পুরোটা বুঝতেছি না, প্রথম দিয়ে একটু বুঝলাম, লাস্টে একটু বুঝলাম, মাঝখানে একটা বুঝতেছি না। এটা তো বায়ো রিকোয়েস্ট, এটা গিকের উপর আসছে, আপনি কিন্তু কোনো কাজ দিতে চাইনি। এখানে কি কোনো কাজ দিই? হ্যাঁ, এটা সাবমিট করেন, এটা গিকের উপর আসবে তো। সাবমিট ইয়া করেন, সেন্ডিং যান, সেন্ডিং এ যাওয়ার পর কোন গিকের উপর আসছে? স্যার এখানে কোনো অ্যামাউন্ট দেয় নাই, এটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে। এটা বায়ো রিকোয়েস্ট, এটা নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই। সেন্ড অফারে গেলে আমি বলি এটা জাস্ট একটা নিলাম তো বুঝেন, জি নিলামে অ্যাটেন্ড করতেছেন, জাস্ট ইট, আর কিছুই না। বাট আপনাকে কাজটা দেয়নি, কারণ এখন আপনি সেন্ড অফারে যাবেন, সেন্ড অফারে যে আপনার গিকের উপর, আর বাই রিকোয়েস্ট আসে গিকের উপর, যে গিকের উপর আসে সেটার গিকের উপর। যেমন কি সোশ্যাল মিডিয়া আসলে, সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিং আসলে ফেসবুক মার্কেটিং এর উপর 2-4টা লাইন লেখা সাবমিট করে দিবেন, মানে বেশিক্ষণ থাকে না। আচ্ছা সেটা তো বুঝছি, কিন্তু এখানে স্যার কোন বিষয়ের উপর লিখছে ওটা তো বুঝি না। এখানে সেন্ড অফারে যান, জি গেলাম, কোন গিক আছে দেখেন, এই গিক ডাটা এন্ট্রি গিক আর কি, ডাটা এন্ট্রির উপর আসছে। বুঝতে পারছেন বিষয়টা? ডাটা এন্ট্রির উপর আসছে। সবসময় মনে রাখবেন বাই রিকোয়েস্ট আসছে গিকের উপর, আপনার কোন গিকের উপর। এবার ডাটা এন্ট্রির উপর আপনি কিছু গিক দেখেন, ডাটা এন্ট্রির উপর কি গিক দেখবেন, আপনি বিভিন্ন ডিসকার্ড লিখতে পারেন, একটু পড়েন, একটু পরে গুগল ট্রান্সলেটে রাইটিং করেন। কারণ আপনি যে আমাকে দেখাচ্ছেন এটার ভিতরে এই ডিসকার্ডটা চলে যাবে, সেই সময়টা আপনি পাবেন না। ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার, আপনি না বুঝলে বিভিন্ন হেল্প নেন, অনুবাদের হেল্প নেন। আর বাই রিকোয়েস্ট এটা ডাজন্ট ম্যাটার, বাই রিকোয়েস্ট আপনাকে সলিউশন করতে হবে। বুঝতে পারছেন ভাই? জি জি বুঝতে বাই পারছি। রিকোয়েস্টে কিভাবে সাবমিট করবেন, কিভাবে করবেন, কয়েকটা টিউটোরিয়াল দেখেন, একটা নোটপ্যাডে টেক্সটগুলোকে সাজান। এটা ছোটখাটো বিষয়। বাই রিকোয়েস্ট, হ্যাঁ বাই রিকোয়েস্ট অ্যাপ্রুভ পাওয়ার পর যখন আপনি কাজ পাবেন তখন আমরা এটাকে সলিউশন করে দিব, আপনাকে জিনিসটা বুঝিয়ে দিব, এই ডিটেলসে এই বিষয়টা দিয়ে আপনাকে কাজ করবেন। ঠিক আছে, কাজগুলো করে তারপর করেন। আর আপনার ফাইবার সম্পর্কিত ফাইবারের গিগুলোকে একটু স্মার্টলি সাজান, তাহলে আরো কাজ পাবেন, আরো বাই রিকোয়েস্ট রেগুলারে আসবে। থ্যাংক ইউ ভাইয়া। আলামিন ছিলেন, শিপন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। নাজমা সুলতান তো আবার করেছেন মেবি। আলামিন ভাই, শিপন শাহ থেকে স্ক্রিন শেয়ার করেন। মোসলেউদ্দিন তো এখনো সিরিয়াল আসেন নাই ভাই। মোসলেউদ্দিন স্ক্রিন শেয়ার করেন না, আমি একটা করে দেখে নিচ্ছি। নাজমা, শরীফুল, শিপন শাহ নাই, শরীফুল ইসলাম কিবরিয়া থাকলে স্ক্রিন শেয়ার করেন। কি প্রবলেম এটা? শরীফুল ইসলাম কিবরিয়া, হ্যাঁ বলেন কিবরিয়া ভাই বলেন, শরীফুল ভাই বলেন। আমি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলেন ভাই। আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাইজান আমি সকাল থেকে এই পর্যন্ত 3 বার প্রশ্ন সাবমিট করছি, আপনি এই জায়গায় খেয়াল করলে দেখবেন এইখানে একবার। আমি বুঝতে পারছি বিষয়টা, আপনি প্রশ্নটা বলেন। এগুলো দেখি আরো সময় নষ্ট হবে। আচ্ছা, আমার এই যে আপনার মেসেঞ্জারে গেট স্টার্টেড অপশনটা আসতেছে না। হ্যাঁ, আমি মেনি চ্যাটে কাজ করছি, ট্রাই করছি, একটা কাজ করছি, একটা টেস্ট করছি, কিন্তু ওই নামাজের পরে এসে এটা গত 3 দিন আগে এই সমস্যাটা পড়ছি। এখন পর্যন্ত 3 দিন ধরে আমি এই সমস্যাটা সলভ করতে পারতেছি না। বিভিন্ন ভিডিও দেখছি, স্যারের সাথে ডিসকাস করছি, ঠিক আছে, তো স্যারও খুব বেশি সময় আমাকে। আমি বুঝতে পারছি, মানে বিষয়টা হচ্ছে এই, আপনার ফেসবুকের মেসেঞ্জারের আপনার একটা পার্সোনাল আইডি থেকে আপনি অটো রিপ্লাইটা করতে চাচ্ছেন, এই তো কাজ আপনার, নাকি আপনার বিজনেস পেজের সাথে অটো রিপ্লাইটা করতে চাচ্ছেন? অটো রিপ্লাই আমি এই যে মেনি চ্যাটে কাজ করতেছি, এই যে এটা দেখাই আপনাকে, এই যে মেনি চ্যাটের এই কাজটা আমি করছি অলরেডি। হ্যাঁ, তো টেস্টও করছি, আমি মাঝে মাঝে টেস্ট করেও দেখছি, কিন্তু টেস্টও হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আসে দেখি যে কিছুক্ষণ পরে আবার কিছু কাজ করছি, কাজ করার পরে এই যে নিচে এই যে জায়গায় টাইপ এ মেসেজ, এই জায়গায় একটা গেট স্টার্টেড মেসেজ আসে না, এই জায়গা। আচ্ছা, বিষয়টা আমি বুঝতে পারছি, আপনি তো করলেন, আমি বিষয়টা বুঝতে পারছি। একটু স্যারকে জিনিসটা দেখাবেন, কারণ এটা তো একটু ডিটেলসের জানার বিষয়। মিনি চ্যাটের বিষয়টা হয়তো কোনো ফাংশনে আপনার প্রবলেম হচ্ছে, স্যারের ভিডিওটা একটু ভালো করে দেখেন এবং ক্লাসে একটু ফলো করেন, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে।
কারণ মিনি চ্যাটের চ্যাট বক্স না আসার বিভিন্ন রিজন আছে। আপনার হয়তো কোনো ফাংশনে বা কোনো কিতে আপনার কাজ স্যার যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে হয়নি, তো সেই হিসেবে হয়তো আপনার এই মিনি চ্যাটের ইয়াটা আসছে না। স্যার যখন ক্লাসে আসবেন একটু জিনিসটা একটু দেখাবেন, তাহলে আপনার সলিউশনটা হয়তো পেয়ে যাবেন বিষয়টা। থ্যাংক ইউ ভাই। আশিকুর রহমান ভাই, আশিকুর রহমান ভাই যে স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আশিক ভাই কথা বলেন একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলছিলাম, প্রথমে আপনার ভালো প্রশ্নটা আছেন বলেন। ভাই? প্রশ্নটা বলেন। এই যে আমি গিগটা করছিলাম, করার পর ফার্স্টে রাখছি। হ্যাঁ, ওই যে আপনি বলছিলেন স্যারের মতন করতে হইলে এটা পাবলিশ করতে হবে, তো পাবলিশ করে আমি ইয়েতে রেখে দিছি। ছবিটা কিন্তু চেঞ্জ ছবিটা কিন্তু চ্যাপ্টার হয়েছে, মনে রাখছেন? এটা ছবিটা চ্যাপ্টার হ্যাঁ, হয়েছে, একটু বুঝে যাচ্ছে আপনি বুঝতে পারছেন ছবিটা যে চ্যাপ্টার হয়েছে? এটা তো এইদিকে দিয়ে দিলে আপনার একটু চ্যাপ্টা হয়ে যায়। আপনি আপনার এই যে ছবিটা সার্কুলার পাল্টে দেন, আর কোনো ছবি নেই আপনার কাছে? ছবি হ্যাঁ পাল্টে দেন, আছে। ছবির একটা আউটলাইন দিতে পারেন, একটু খালি খালি লাগছে ছবিটাতে, ছবির একটা বর্ডার দিতে পারেন, ঠিক আছে? জিনিসটা আরো সুন্দর হয়। আপনার ছবিটা কিন্তু একদম ওই খালি খালি লাগতেছে না, সেই হিসেবে আর কি ছবিটায় আরেকটা বর্ডার দিতে পারেন, হালকা একটা সাদা কালারের একটা বর্ডার দিলে জিনিসটা আরো ইয়া হয়। আচ্ছা আপনার এই গিকটা একটু দেখি চেক করে দিব, এটাই তো প্রশ্ন আপনার? হ্যাঁ, ওই যে আমি এটা চেঞ্জ করব আপনার ওই যে ক্যাটাগরি, এখন যে ক্যাটাগরি, কারণ স্যারের যেটা দিছিলাম ক্যাটাগরি চেঞ্জ করবেন, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা কিসের? ফেসবুক প্রমোশন সার্ভিস, ফেসবুক প্রমোশন সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে তো? এটা আর কোনটাতে চেঞ্জ করবেন? ওই যে ইয়েতে আপনার কি অ্যাড, কোনটাতে? আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো ঠিক আছে বিষয়টা ছাড়ে দিছিল এই যে এই দুটো আপনার। এখন প্রশ্ন হচ্ছে স্যারে দিয়েছেন, আপনাকে কিন্তু স্যারের গ্রুপে আসতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য তো ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তো? হ্যালো, হ্যাঁ, অ্যাড সেটআপ অ্যাড ম্যানেজমেন্ট। কোনটা? অ্যাড সেটআপ মানে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট, এটা দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যান, যেহেতু আপনি এডিটে কতদিন থাক, কারণ এখন বর্তমানে গিগুলো পাবলিশ করতে একটু সমস্যা হচ্ছে, হয়তো মার্কেটের কোনো আপডেটের জন্য বা অনেকে তো হ্যাঁ পাবলিশ করতে পারছে স্কিল না। টেস্ট যাচ্ছে। তো হ্যাঁ, বিশেষ করে আমি গত প্রায় সপ্তাহখানেক ধরে বিশেষ করে স্কিল টেস্টের স্টুডেন্টের প্রবলেমটা ফেস করছি, হয়তো বিভিন্ন কারণবশত আপডেট নিতে পারে, কয়েকটা দিন পরে করেন। আর আপনি তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ চলতেছে অলরেডি, আর ফেসবুক মার্কেটিং তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং দুটোতেই চলে, ঠিক আছে? এটা ইয়া করে দিবেন। আর আপনার প্রথমত আপনার ওই ছবিটা চেঞ্জ করে দিন গিগের থেকে। এখান থেকে কি করা যাবে এখন? কিসের ছবিটা চেঞ্জ? ছবিটা তো না সব ক্যানভাতে করতে হবে, এখান থেকে কি করব? হ্যাঁ ক্যানভাতে করব, বাট এটা কি সম্পূর্ণ এখন ডিলিট করে দিতে হইব? আপনি চাইলে ডিলিট করে দিন, একটু চ্যাপ্টার হচ্ছে ছবিটা, এই জন্যই আমি আপনাকে বলবো, আর কিছু। আরো তো অনেক ছবি আছে, চাইলে চ্যাপ্টার করে দিতে পারেন। আর গিকের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনার গিকের কালারটা তেমন একটা ম্যাচ হচ্ছে না, নীলের সাথে পিঙ্ক কালারটা হয় না, ঠিক আছে? নীলের সাথে পিঙ্ক কালারটা সিলেক্টেড হয় না, সেটা জিনিসটা একটু ক্লিয়ারেন্স দিতে হয়। আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইওর বিজনেস ইন ইউএসএ, অনেকগুলো। তারপরে একটু নিচে যান তো, ডেসক্রিপশনটা দেখে। Welcome to Facebook Promotion Service Geek. Facebook marketing is a very effective business promotion. আর কয়েকটা লাইন দেখতে পারেন ডেসক্রিপশনটা। হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই শুনতেছি। একদমই শর্ট হয়েছে তো ডেসক্রিপশনটা, মানে মেইন বডিটা। সার্ভিসে তো ইয়া আছে, আর কয়েকটা লাইন বাড়ান, আর কয়েকটা লাইন বাড়ালে জিনিসটাকে আরো সুন্দর হয়, ঠিক আছে? হ্যাঁ, জিনিসটাকে আরো কালার আরো ডিজাইনফুল হবে, কালারগুলো একটু চেঞ্জ করেন, ইয়াগুলো বডিগুলোকে একটু বড় করে দেন, কয়েকটা লাইন লিখে আর দিকটা একটু চেঞ্জ করার চেষ্টা করেন, ঠিক আছে? দিকটা একটু চেঞ্জ করে আমাকে একটু দেখান। হ্যালো, দিকটা একটু চেঞ্জ করে আর আমাকে দেখান, ঠিক আছে? হ্যাঁ ওকে ভাই। আর এই যে একটু ইটা দেখতেন
বলেন। হ্যাঁ, আমি তো শেয়ার ওই যে ক্যান্সেল করে আপনার দিয়েছি। ইয়ে যে হ্যাঁ একটু শেয়ার করেন, আমি আপনাকে দিয়ে ক্লোজ করে ফেলবো, এরপর ফারুক ভাই থাকবে। এইটাই একটু চেক করে দেন এইটুকু প্যাকেজটা, প্রাইসিংটা, প্যাকেজিং। প্যাকেজিং তো ভাই হ্যাঁ এটা প্যাকেজিং এর কোনো হ্যাঁ নাই তো, প্যাকেজিং তো চেঞ্জ হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ প্যাকেজিং চেঞ্জ হয়। $10 দিয়েছেন আই ক্যান রিচ অনলি মিলিয়ন অফ পিপল দিয়েছেন আই ক্যান রিচ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আই উইল রিচ প্রোডাক্ট মিলিয়ন টার্গেটেড। আচ্ছা 1 মিলিয়ন দিয়েছেন যে আপনি বুঝতে পারছেন কিভাবে পৌঁছাবেন? হ্যাঁ, আমি 1 মিলিয়নের লোকের কাছে আপনার গ্রুপে পোস্ট করে দিতে পারবো। আপনি $10,00,000 জন্য পোস্ট করবেন? আপনি বুঝতেছেন কথাটা ইয়াতে? আমি খেয়ালই করে দিই। আপনি এমনি বুঝতে পারছেন $10 জন্য আপনাকে কতগুলো কাজ করতে হবে? হ্যালো, হ্যাঁ এটা কমাই দিন। হ্যাঁ আপনি $10 10 মিলিয়ন পোস্টের কাছে বুঝতেছেন আপনি এই বিষয়টা? আপনি অন্যান্য গিগগুলো দেখেন কিভাবে করছে। আপনার $10 জন্য 10 মিলিয়ন পোস্ট করে কি এত 1 মিলিয়ন 10 লাখ পোস্ট করে কি এত একদিনের কাজ এটা? এটা এই লাইনটা চেঞ্জ করে দেন, কারণ আপনাকে ক্লায়েন্ট ধরবে, বিভিন্ন $10 কাজ দিয়ে পাঠ করে আপনাকে আটকা দিবে। এটা হ্যাঁ এই লাইনটা কেটে দেন, এই লাইনটা কেটে নতুন আরেকটা লাইন দেখেন, আর অন্যান্য গিগের প্রাইসিংটা দেখেন। ঠিক আছে, কারণ বিভিন্ন আপনাকে হয়তো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আপনি পড়ে যেতে পারেন, সেক্ষেত্রে এই 1 মিলিয়ন কথাটা দিয়েন না, কারণ এটা ভুল ব্যাখ্যা হতে পারে। আপনি হয়তো অন্য মিনিংস এখানে দিয়েছেন, বা হয়তো এই মিনিংস এর জন্য আপনি আটকাতে পারেন পরবর্তীতে। এই 1 মিলিয়ন কথাটা দিয়েন না, রিচ অফ দ্য মিলিয়ন। আপনি মনে করছেন 2 মিলিয়ন 3 মিলিয়ন, এটা সহজ একটা বিষয়। এগুলো আপনাকে যদি পোস্ট করতে বলে বা রিচ করতে করতে বলে, পৌঁছে দিতে বলে, বা ওনার আইডিটা করে দিতে বলে, তো সেক্ষেত্রে আপনি আটকে যাবেন। আপনি প্রাইসিংটা অন্যান্য গিকে কি দিয়েছে সেটা আগে দেখেন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ দেখে কারেকশন করেন। আর কালকে 12টায় সাপোর্ট আসেন, আমি আপনাকে এই জিনিসটা দেখিয়ে দিব। ঠিক আছে, এই কারেকশনগুলো করেন। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে 12টায় আবার দেখা হবে। 12টা থেকে 2টা আমার ক্লাস, এরপরে আপনি ফারুক ভাই আসবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই বাসার মধ্যে থাকবেন, আর কাজগুলো করে সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।